আমাদের সাথে যুক্ত আছেন হাসান নাইম ভাই। হাসান নাইম ভাই একজন কবি এবং হ্যাঁ, তিনি শরণ শরীফ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের 45তম আবর্তনের ছাত্র এবং তিনি একটি বই লিখেছেন দিল নিলামের হাট। তো আমাদের আজকে আলোচনা করবেন হচ্ছে ভাই মেঘনাদ বধ কাব্য নিয়ে। মেঘনাদ বধ কাব্য আমরা দীর্ঘ 9 দিন ব্যাপী একটি সেশন করব। তো আমাদের আজকে প্রথম স্বর্গ, প্রথম দিন যেহেতু আজকে আমরা প্রথম স্বর্গ আলোচনা করব। তো বাহ, নাইম ভাই খুব ভালো। বলেছিলেন যে আমাদের সাথে যদি এখন কারো কাছে মেঘনাদ বধ কাব্য থাকে, তো মেঘনাদ বধ কাব্যটা আমরা এখন সঙ্গে রাখি, অথবা যদি কারো কাছে না থাকে সেক্ষেত্রে আমরা পিডিএফ, আমাদের একটা লিংক দেওয়া আছে, আমি চাইলে এখানেও এই চ্যাটেও একটা লিংক দিয়ে দিব। আপনারা সেই লিংক থেকে গিয়ে সেখান থেকে এই মেঘনাদ বধ কাব্যটা সংগ্রহ করতে পারবেন এবং সেটা দেখলে আরো আলোচনায় আপনাদের পার্টিসিপেট করতে সুবিধা হবে। তো আমি আর কথা না বাড়িয়ে নাইম ভাইকে তার আলোচনা করতে অনুরোধ করছি। ধন্যবাদ শরণ শরীফ। আসলে এখানে অনেকেই যুক্ত আছেন, আমার শিক্ষক স্বয়ং যুক্ত আছেন এখানে। এটা আমার কথা বলাই আমার জন্য না না বেয়াদবি না, হয়ে যায় এটা কিনা, তাহলে এটা আমি আমি চলে যাবো, তাহলে ভাবতেছি কিন্তু নাই, আসলে। আমি কিন্তু না, ভাগবো। তুমি এরকম করলে না, আমি না, কিন্তু চম্পট দেবো। তুমি আমার সম্পর্কে যদি কোনো রকমের সংকোচ বোধ করো, তাহলে কিন্তু আমি বেশি কথা না, একটু পরে ফুটবো। আমি ফুটতে চাই না, আমি না তোমার কথা স্যার, শুনতে চাই। তা হবে কেন স্যার? তুমি তুমি মনেই জি, করবে না, তুমি ওই যে ইন্ডিয়ার এক আমি ভদ্রলোক আছে চন্দ্রিল ভট্টাচার্য, উনি যখন কথা বলেন তখন মনে হয় রবীন্দ্রনাথ থাকলে উনি ওই একইভাবে কথা বলতেন। তা আমিও মনে করি যে কে থাকলো না থাকলো, মানে ইউ শুড নট বদার। তুমি একদম তোমার মতো করে কথা বলো এবং সেটাই উচিত। হুম, এটাই। প্লিজ। আচ্ছা স্যার, জি ধন্যবাদ। আমি আসলে প্রথমে দুঃখ প্রকাশ করতে চাচ্ছি যে আমি যুক্ত হতে পারি নাই। 8টা বাজে যুক্ত হওয়ার কথা ছিল, আমার এখানে যান্ত্রিক ত্রুটির কারণে, গ্রামে থাকি তো, এখানে যান্ত্রিক ত্রুটির কারণে যুক্ত হতে একটু দেরি হয়ে গেছে, এই কারণে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি। তো আসলে মেঘনাদ বধ কাব্য নিয়ে আমার, মেঘনাদ বধ কাব্যের যে আমি ক্রিটিক করব, কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর 16 বছর বয়সে যে ক্রিটিক করে গেছিলেন সেগুলো করব, সেগুলো আলোচনার আসতে পারে, কিন্তু সেগুলো মানে একেবারে যে লিটারালি আমি সেই জায়গা থেকে আলোচনা করব, এটা আমি সঙ্গে আগেই বলছি যে না। আমরা, আমাদের একটু সমস্যা হচ্ছে, আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মূল টেক্সট কি বললো এটা নিয়ে ক্রিটিক করে। তাই আমি সোহানকে প্রথম বলছি যে মেঘনাদ বধ কাব্য আমরা কাব্য পড়বো। তো সোহান বলল ঠিক আছে, আচ্ছা তাহলে আপনি কাব্যই পড়াবেন। তো আমি বললাম যে কাব্য পড়লে তো একদিনে হবে না, তা আপনার কতদিন লাগবে? তো এইভাবে সোহান আমাকে আসলে, আহ, আমি আসলে প্রীতবোধ করছি এখানে। তো আমরা কাব্যে সরাসরি চলে যাব। মেঘনাদ বধ কাব্যটি রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত, আমরা সকলেই জানি। তো এই কাব্যটা উনি রচনা করেছেন, এবং এই কাব্যটা পড়তে গিয়ে আমাদের যে সমস্যাটা হয়, এটার ভাষার কারণে অনেকেই কাব্যটা বুঝতে পারে না। এবং এই বুঝতে না পারার কারণে আমি দোষও দেই না কাউকে, কারণ মধুসূদন ভাষাটাকেই এমন ভাবে তৈরি করছেন যে ভাষাটা আসলে একটু জটিল হয়ে গেছে, পৌরাণিক অনুষঙ্গ এবং প্রচুর পরিমাণ সমাসবদ্ধ পদ ব্যবহার করা, এমনকি এমনকি বিশ্বের নানান সাহিত্য থেকে উপমা, উৎপ্রেক্ষা এগুলো নিয়ে আসা। এবং এই কাজগুলো যে উনি করেছেন, এবং এই কাজগুলো করতে গিয়ে কি হলো, পাঠকের জন্য এটা একটা দুর্বোধ্য গ্রন্থে পরিণত হয়ে গেল। তো ওই জায়গা থেকে পাঠককে আমি দোষ দেই না। আবার আরেক জায়গা থেকে পাঠককে একটু দোষ দেওয়াও যায়, যে সব দায়িত্ব তো আর লেখকের না, পাঠকেরও কিছুটা দায়িত্ব থাকে, যে একটু কষ্ট করে, একটু করে কাব্যটা বোঝা পড়া। তো আমি সেই পাঠকের জায়গা থেকে, আমিও পাঠক, এবং আমি মনে করি যে আমার ছোট ভাইরা এখানে যারা আছে সবাই পাঠকই, এবং আমার শিক্ষক যিনি আছেন তিনিও এখানে পাঠকের ভূমিকায় অবতীর্ণ। অতএব আমরা সকল পাঠকে মিলে মেঘনাদ বধ কাব্যটি পড়বো। তো আমি শুরু করি নাকি সোহান? জি ভাই, আপনি শুরু করেন। ঠিক আছে, তাহলে মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গে আমি শুরু করছি। সম্মুখ সমরে পরি বীর চূড়ামণি বীর বাহু, চলি যবে গেলা জমপুরে অকালে, কহ হে দেবী অমৃত ভাসিনী, কোন বীর বরে বরি সেনাপতি পদে, পাঠাইলা রণে পুনঃ রক্ষকুল নিধি রাঘবাড়ি। কি কৌশলে রাক্ষস ভরসা ইন্দ্রজিৎ মেঘনাদে, অজেয় জগতে উর্মিলা বিলাসী নাসী ইন্দ্রে নিঃশঙ্কিলা। এখানে মাইকেল মধুসূদন প্রথমে এই বীরবাহুর আহ, কথাটা নিয়ে আসছেন উনি, যে বীরবাহু সম্মুখ সমরে কাব্যের কিছু বৈশিষ্ট্য আছে।
মহাকাব্যের কিছু বৈশিষ্ট্য, যেমন আচার্য দণ্ডী তার কাব্যাদর্শ গ্রন্থটাতে মহাকাব্যের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছিলেন যে স্বর্গবন্ধ মহাকাব্য মুচ্যতে তস্য লক্ষণম আশি নমস্ক্রিয়া বস্তু নির্দেশ বাহুপীতম মুখম ইতিহাস কথোদ্ভূত মিতরদা সদাশ্রয়ম চতুর্বর্গ ফলায়ত্তং চতুর্দত্ত নায়কম। যে মহাকাব্যগুলো হবে স্বর্গবন্ধ, এবং এটার একটা লক্ষণ হবে যখন মহাকাব্য শুরু হবে তখন আশির নমস্ক্রিয়া নমস্ক্রিয়া মানে বন্দনা দিয়ে শুরু হয়, এবং বস্তু নির্দেশ থাকে। পুরো মহাকাব্যটা কি অনুষঙ্গে লেখা হচ্ছে সেই ব্যাপারে প্রথমেই একটা ধারাভাষ্যের মতো বলে দেওয়া হয়। তো এটা একটা মহাকাব্যের বৈশিষ্ট্য। এবং মহাকাব্যের এখানে আরো আছে, আচার্য দণ্ডী অনেক সুন্দর কথা বলেছেন যে স্বর্গবন্ধ মহাকাব্য মুচ্যতে তস্য লক্ষণম আশির নমস্ক্রিয়া বস্তু নির্দেশ বাহুপীতম মুখম ইতিহাস কথোদ্ভূত মিতরদা সদাশ্রয়ম। এবং এটা কথা ইতিহাস কথা থেকে উদ্ভূত হবে, যা যুগ যুগ ধরে মানুষ শুনে এসেছে এমন কাহিনী হতে হবে মহাকাব্যের কাহিনী। চতুর্বর্গ ফলায়ত্তং চতুর্দত্ত নায়কম। এবং মহাকাব্যের পাঠ করলে, এই কাব্য পাঠ করলে যে কেউ চতুর্বর্গের ফল লাভ করতে পারবে, যেমন ধর্ম অর্থ কাম মোক্ষ, এই 4টা বর্গের ফল লাভ করতে পারবে। এবং চতুর্দত্ত নায়কম, এবং মহাকাব্যের নায়কের বৈশিষ্ট্য থাকবে, গুণ থাকবে 4টা। চতুর্দত্ত যেমন হচ্ছে ধীরোদাত্ত, ধীর প্রশান্ত, ধীর ললিত এবং ধীরোদ্ধত। তো এই বৈশিষ্ট্যগুলো থাকবে। আরো অনেক কথা আচার্য দণ্ডী বলেছেন, আচ্ছা আমাদের সেগুলো আলোচনার বিষয় নাই, কিন্তু এই যে প্রথমেই কোনো কিছু ভূমিকা ছাড়া, কোনো কিছু ছাড়াই যে মেঘনাদ কাব্যে মধুসূদন দত্ত নিয়ে আসছেন যে সম্মুখ সমরে পরি বীর চূড়ামণি বীরবাহুর প্রসঙ্গটা নিয়ে আসছেন, তাই আমি এই মহাকাব্যের এই চিরায়ত বৈশিষ্ট্যটা নিয়ে একটু বলে নিলাম। তো বীরবাহু ছিল হচ্ছে রাবণের সন্তান, রাবণের স্ত্রী চিত্রাঙ্গদা, মন্দোদরীর না, চিত্রাঙ্গদার পুত্র বীরবাহু। তো বীরবাহু রণে হত হয়েছে, এবং সেই বিষয়টাকে উল্লেখ করে এবং পরবর্তীতে কি করে মেঘনাদ বধ হয়, মেঘনাদ বধ সংঘটিত হয় রাবণের পুত্র মন্দোদরীর গর্ভে মেঘনাদকে কি করে হত্যা করা হয় সেই বস্তু নির্দেশ দিয়ে, এবং দেবী সরস্বতী, দেবী কল্পনা, তাদের প্রতি আশির নমস্ক্রিয়া বন্দনা দিয়ে মহাকাব্যটা শুরু করেন হচ্ছে মধুসূদন দত্ত। তো আমরা পড়ি, সম্মুখ সমরে পরি বীর চূড়ামণি বীরবাহু চলি যবে গেলা জমপুরে অকালে কহ হে দেবী অমৃত ভাসিনী কোন বীর বরে বরি সেনাপতি পদে পাঠাইলা রণে পুনরক্ষ কুলনিধি রাঘবাড়ি। সম্মুখ সমরে যখন বীরবাহু, বীর চূড়ামণি বীরবাহু, বীরদের চূড়ামণি বীরবাহু হত হলো, এবং তখন অকালে সেই বীরবাহু জমপুরে চলে গেল, জমালয়ে চলে গেল। কহ হে দেবী অমৃত ভাসিনী, এখানে দেবী সরস্বতীকেই বলছেন মধুসূদন দত্ত, যে তার মধ্য দিয়ে সরস্বতী যেন সেই কাহিনীটা বলে। কোন বীর বরে বরি সেনাপতি পদে, বীরবাহুর হত্যার পরে কাকে সেনাপতি পদে বরণ করে পাঠাইলা রণে পুনঃ রক্ষ কুলনিধি রাঘবাড়ি। রাঘবের ওরি মানে রাবণ, রক্ষ কুলনিধি রাবণ বীরবাহুর হত্যার পরে কাকে সেনাপতি পদে বরণ করে রণে পাঠিয়েছে সে কাহিনীটা বলো। আরো বলো কি কৌশলে রাক্ষস ভরসা ইন্দ্রজিৎ মেঘনাদে, রাক্ষস ভরসা যে ইন্দ্রকেও জয় করেছে সে মেঘনাদে, অজেয় জগতে উর্মিলা বিলাসী নাসী ইন্দ্রে নিঃসঙ্কিলা। আমরা জানি উর্মিলা হচ্ছে লক্ষণের স্ত্রীর নাম, তাই লক্ষণকে এখানে উর্মিলা বিলাসী বলা হচ্ছে। লক্ষণ কি করে মেঘনাদে হত্যা করে ইন্দ্রকে ভয়মুক্ত করেছে, কারণ মেঘনাদ এর আগে ইন্দ্রকে কয়েকবার পরাস্ত করেছে, তাই ইন্দ্র সবসময় কি শঙ্কাযুক্ত থাকতো, তাই এখানে বলা হচ্ছে যে ইন্দ্রে নিঃসঙ্কিলা। বন্দি চরণারো বিন্দ অতি মন্দমতি আমি অতি মন্দমতি, আমি তোমার চরণে বন্দনা করি, ডাকি আবার তোমায় শ্বেতভুজে ভারতী। যেমতি মাতো বসিলা আসিয়া বাল্মীকির রসনায় পদ্মাসনে যেন, যবে খরতর স্বরে গহন কাননে ক্রঞ্চ বধূ সহ ক্রঞ্চে নিষাদ বিধিলা, তেমতি দাসেরে আসি দয়া কর সতী, কে জানে মহিমা তব এ ভবমণ্ডলে, নরাধম আছিল যে নর নরকুলে চর্যে রত,
হইল সে তোমার প্রসাদে মৃত্যুঞ্জয়, যথা মৃত্যুঞ্জয় উমাপতি। বাল্মীকির প্রসঙ্গটা এখানে নিয়ে এসেছেন যে উম, মধুসূদন দত্ত মা সরস্বতীকে বলছেন যে যেমন বাল্মীকির বাল্মীকির রসনায় তুমি রামায়ণ রচনা করার সময় বাল্মীকির রসনায় বাল্মীকির জিহ্বায় যেমন তুমি অধিষ্ঠাত্রী হয়েছিলে, অধিষ্ঠাত্রী দেবী হয়ে পদ্মাসনে বসেছিলে, এরকম আমার রসনায়ও তুমি বসো, যাতে আমি এই গীত গাইতে পারি। তো এখানে বাল্মীকির একটা ঘটনা এখানে উল্লেখ করা হচ্ছে যে যবে খরতর স্বরে গহন কাননে ক্রঞ্চ বধূ সহ ক্রঞ্চে নিষাদ বিধিলা। হ্যাঁ, এই কাহিনীটা বলে নেই, কাহিনীটা বলা উচিত। এটা হচ্ছে যখন একবার এটা বালকান্ডেই আছে, বাল্মীকির রামায়ণের বালকান্ডেই সম্ভবত দ্বিতীয় কিংবা তৃতীয় তৃতীয় পরিচ্ছেদে কাহিনীটা আছে। ঋষি বাল্মীকি একদিন তার শিষ্য ভরদ্বাজকে নিয়ে আহ স্নান করতে গেলেন। তো স্নান করতে যাওয়ার পরে হচ্ছে কি দেখলেন যে ওখানে এখানে যে ভরদ্বাজ, এই ভরদ্বাজ কিন্তু আবার দ্রোণের পিতা ভরদ্বাজ কিনা আমরা জানি না, কিংবা বেদে আরেকজন ভরদ্বাজের কথা বলা হচ্ছে, এই তিন ভরদ্বাজ মুনি কি এক ভরদ্বাজ কিনা আমরা জানি না। তো যাই হোক, বাল্মীকি তার শিষ্য ভরদ্বাজকে নিয়ে সরোবর তীরে স্নান করার জন্য বা ভ্রমণে গেলেন। যাওয়ার পরে সেখানে দেখলেন যে একটা ক্রঞ্চ এবং ক্রঞ্চি মৈথুনরত অবস্থায় আছে। এই ক্রঞ্চ হচ্ছে সারস পাখি, তারা ওখানে মৈথুনরত অবস্থায় আছে। ওই সময় এক নিষাদ এসে, মানে ব্যাধ এসে তীর দিয়ে এই ক্রঞ্চ এবং ক্রঞ্চিকে হত্যা করলো। এটা দেখে বাল্মীকির মনে শোকের উৎপত্তি হলো এবং উনি ওই সময় নিষাদকে অভিশাপ দিলেন যে মা নিষাদ প্রতিষ্ঠাং তমাগম শাশ্বতী শাশ্বতী সমা যত ক্রঞ্চ মিথুন দেকম অবধি কাম মোহিতম। যে হে নিষাদ, তোমার কোনোদিন হচ্ছে কি হবে না, প্রতিষ্ঠা হবে না, কারণ তুই এইরকম মৈথুনরত অবস্থায় কাম মোহিত দুইটা ক্রঞ্চ এবং ক্রঞ্চি পাখিকে হত্যা করলি। এটা জি, এটা বলে বাল্মীকি আহ বাল্মীকি কে বললেন, তার শিষ্য ভরদ্বাজকে বললেন, ভরদ্বাজ আমি এটা কি বললাম, প্রতি পংক্তি 4 পর্বে বিভক্ত এবং প্রতি পর্ব 8 মাত্রা যুক্ত এবং যা গীতযোগ্য। তখন ভরদ্বাজ এটা বারবার আবৃত্তি করতে লাগলেন এবং আশ্রমে গিয়ে ঋষি অন্যান্য ছাত্রদেরকে, অন্যান্য শিষ্যদেরকে বললেন যে এরকম এরকম এই মানিষাদ প্রতিষ্ঠান, এটা বারবার আবৃত্তি করতে লাগলেন, নাচতে লাগলেন। তখন ব্রহ্মা এটাকে বললেন যে যেহেতু বাল্মীকির শোক থেকে এই উক্তির জন্ম হয়েছে, তাই এর নাম হবে শ্লোক। এবং তখন তখন এই শ্লোকে উম বাল্মীকি রামায়ণ লেখার সিদ্ধান্ত নেন, আমরা যেটা বালকান্ডে পাই রামায়ণের। তো সেই কাহিনীটাকে এখানে উনি উল্লেখ করেছেন যে যবে খরতর স্বরে, মানে তীক্ষ্ণ স্বরে, গহন কাননে গহন কাননে ক্রঞ্চ বধূ সহ ক্রঞ্চে নিষাদ বিধিলা, ক্রঞ্চ বধূ সহ ক্রঞ্চকে নিষাদ হত্যা করলো, তেমতি দাসেরে আসি দয়া কর সতী। মানে তখন বাল্মীকির প্রতি যেমন দয়া করেছিল, যার কারণে বাল্মীকি এরকম শ্লোক উচ্চারণ করতে পেরেছিল, আমার উপরও তুমি তেমন দয়া করো। কে জানে মহিমা তব এ ভবমণ্ডলে, তোমার মহিমা কে জানে এই ভবমণ্ডলে। নরাধম আছিল যে নর নরকুলে চর্চে রত, হইল সে তোমার প্রসাদে মৃত্যুঞ্জয় যথা মৃত্যুঞ্জয় উমাপতি। যে দস্যু রত্নাকর নরাধম ছিল, চুরি কার্যে রত ছিল, সেই দস্যু তোমার বরে কি হয়ে গেল, কাব্য রত্নাকর কবি হইল সে তোমার প্রসাদে মৃত্যুঞ্জয় যথা মৃত্যুঞ্জয় উমাপতি। হে বরদে, মৃত্যুঞ্জয় উমাপতি মানে শিবের মতো মৃত্যুঞ্জয় হয়ে উঠলো। হে বরদে তব বরে চোর রত্নাকর কাব্য রত্নাকর কবি। হে বরদে বরদাত্রী, তোমার বরে চোর রত্নাকর কাব্য রত্নাকরে পরিণত হলো। তোমার পরশে সুচন্দন বৃক্ষ শোভা বিষবৃক্ষ ধরে, বিষবৃক্ষ তোমার পরশে সুচন্দন বৃক্ষ হয়ে যায়। হাই মা। তারপরে এখানে একটা মজার বিষয় হচ্ছে আবার মধুসূদন দত্ত এখানে সরস্বতী দেবীকে আবার একটু কি বলছেন, মানে একটু প্রবোধ দেওয়ার মতোই বলছেন যে হাই মা, এ হেন পুণ্য আছে কি এ দাসে। যে হাই মা, আমার কি বাল্মীকির মতো এত পুণ্য আছে? বাল্মীকি তো শত শত সহস্র বৎসর তপস্যা করেছে এবং তার শরীরে বল্মিক পোকা ঢিবি বানিয়ে ফেলেছে, আমার তো অত পুণ্য নেই। হাই মা, এহেন পুণ্য আছে কি এ দাসে, কিন্তু যে গো গুণহীন সন্তানের মাঝে।
কিন্তু সন্তানের মাঝে যে গুণহীন থাকে, যে পুত্রটা থাকে একটু বোকাশোকা মূঢ়মতি, জননীর স্নেহ তার প্রতি সমধিক, মায়ের স্নেহ তার উপরই থাকে সবচেয়ে বেশি। তবে দয়াময়ী বিশ্বরমে, হ্যাঁ, এসো তবে এসো দয়াময়ী, বিশ্বরমে, বিশ্বরমণে, মানে এখানে আনন্দ এবং সৌন্দর্যের কথা বলা হচ্ছে। রম ধাতু হচ্ছে সৌন্দর্যের প্রতীক। তো গাইব মা বীর রসে ভাসি মহাগীত, আমি বীর রসে ভাসি, এই মহাগীত গাইব। উরি দাসে দেহ পদছায়া, তুমি এসে এই দাসকে পদছায়া দাও। তুমিও আইসো দেবী, তুমি মধু করি কল্পনা, কবির চিত্ত পুলবন মধুলয়ে রচ মধুচক্র, গৌরজন যাহে আনন্দে করিবে পান সুধা নিরবধি। তুমিও হে দেবী কল্পনা, তুমিও এসো এবং এসে কি করো, কবির চিত্ত পুলবন মধুলয়ে এমন এক মধুচক্র রচনা করো যাতে সমস্ত বঙ্গবাসী তার সুধা পান করে আনন্দ লাভ করতে পারে। তো আমরা এখানে এই জিনিসটা কিন্তু আমরা ইতেও পাই, ইলিয়াডেও পাই। সেখানে কিন্তু বলা হচ্ছে যে সে পিলিয়াসের পুত্র গাও দেবী, কার কাহিনী? সেই পিলিয়াসের পুত্র অ্যাকিলিসের কাহিনী গাও। কিংবা আমরা ইতেও পাই, প্যারাডাইস লস্টেও পাই, মিল্টন বলছেন সিং হেভেনলি মিউজ, স্বর্গীয় সঙ্গীতের দেবীদেরকে বলছে গাইতে। তো এখানে সে দেবী মধুকরী কল্পনাকেও বলছে, সরস্বতীকেও বলছে, এবং দেবী মধুকরী কল্পনা, কবির চিত্তে যে কল্পনা জাগ্রত হয় তাকে দেবী কল্পনা করে তাকেও বলছে যেন মধুসূদনকে আশীর্বাদ করা হয়, এবং মধুসূদন তার এই আশীর্বাদে যাতে এই গীত রচনা করতে পারেন। এবং এই গীত তিনি কোন রসে রচনা করবেন সেটা উনি বলে দিয়েছেন, বীর রসে গাইব মহাগীত। বীর রসে ভাসি, তিনি এখানে বলেছেন গাইব মা বীর রসে ভাসি মহাগীত, বীর রসে ভাসি মহাগীত গাইব। আমরা জানি সংস্কৃত সাহিত্যের রসের কথা বলা আছে, 9টা রসের কথা বলা আছে, শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বীভৎস, অদ্ভুত আর শান্ত। এই 9টা রসের মধ্যে 3টা রসকে মহাকাব্যে প্রধান হিসাবে ধরা হয়, বীর রস, বীর রস, আর হচ্ছে শৃঙ্গার রস এবং শান্ত রস। তো বীর রসটাই সাধারণত মহাকাব্যে অধিক ব্যবহৃত হয়, এবং মাইকেল মধুসূদন তো বীর রসেই রচনা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখবো যে উনি কি বীর রসে আসলে রচনা করতে পেরেছেন কিনা। তো মধুসূদন বলছেন, এবার সরাসরি কাহিনীতে ঢুকে যাচ্ছেন। কনক আসনে বসে দশান্র যথা তেজপুঞ্জ, শত শত পাত্র মিত্র আদি সভাসদ নতভাবে বসে চারিদিকে, ভূতলে অতুল সভা স্ফটিকে গঠিত, তাহে শোভে রত্নরাজি মানস সরসে, সরস কমলকুল বিকশিত যথা। শ্বেত রক্ত পীত, শ্বেত রক্ত নীল পীত স্তম্ভ সারি সারি, ধরে উচ্চ উচ্চ স্বর্ণ ছাদ, ফণীন্দ্র যেমতি বিস্তারি অযুত ফনা, ধরে না ধরে ধরারে। এখানে দেখা যাচ্ছে রাবণ বসে আছেন তার স্বর্ণ হেমকূট হৈমশিরে, তিনি দশানন বসে আছেন তার কনক আসনে, স্বর্ণ সিংহাসনে বসে আছেন। শত শত পাত্র মিত্র আদি সভাসদ তারা চারদিকে নতভাবে বসে আছে। ভূতলে অতুল সভা স্ফটিকে গঠিত, এবং সেখানে এটা একটা ভূতলে, পৃথিবীতে এক অত্যাশ্চর্য সভা, এটা স্ফটিকে গঠিত। তাহি শোভে রত্নরাজি, এখানে অনেক সবার বর্ণনা দেওয়া হচ্ছে। রত্নরাজি মানস সরসে, সরস কমল কুল বিকশিত যথা, মানস সরোবরে কমল যেরকম বিকশিত তেমন। শ্বেত রক্ত নীল পীত স্তম্ভ সারি সারি, নানা রঙের স্তম্ভ, ধরে উচ্চ স্বর্ণ ছাদ, এবং সেই সবার স্বর্ণ ছাদটা উচ্চ ধরে আছে সেই স্তম্ভগুলো। ফণীন্দ্র যেমতি বিস্তারি অযুত ফনা, ধরে না ধরে ধরারে। ফণীন্দ্র হচ্ছে ফণীদের ইন্দ্র, মানে নাগের ইন্দ্র। আমরা বাসুকীর নাম শুনেছি, বাসুকীকে বলা হয় না ফণীন্দ্র। তো বাসুকী যেমন পুরাণে বলা আছে, বাসুকী পৃথিবীটাকে তার সহস্র ফনা বিস্তার করে তার ফনার উপরে পৃথিবীটাকে ধরে ধরে আছেন। তো এই ছাদগুলো যেন, স্তম্ভগুলো ছাদগুলোকে এভাবে ধরে আছে। ফণীন্দ্র যেমতি বিস্তারি অযুত ফনা, ধরেন আদরে ধরারে। বাসুকী যেমন পৃথিবীকে তার ফনাতে ধরে আছে সেরকম। ঝুলিছে ঝুলি ঝালরে মুকুতা পদ্মরাগ মরকত, আমি এখানে চলে যাব তাড়াতাড়ি পড়ে, কারণ এগুলো সব বিশ্লেষণ করা যাবে না। ঝুলিছে ঝুলি ঝালরে মুকুতা পদ্মরাগ মরকত হীরা,
হীরা যথা ঝোলে খচিত মুকুলে ফুলে পল্লবের মালা ব্রতালয়ে ক্ষণপ্রভা সম মুহু হাসে রতন সম্ভবা বিভা ঝলসি নয়নে সুচারু চামর চারুলোচনা কিঙ্করী ধুলাই। কিঙ্করীরা উম আহ, কি করছে, চামর ডুলাচ্ছে রাবণের উপর। মৃণাল ভুজ আনন্দে আন্দোলি চন্দ্রাননা, এবং তারা হচ্ছে মৃণাল ভুজ, তাদের বাহুগুলো যেন মৃণালের মতো আনন্দে আন্দোলি, তারা আনন্দে আন্দোলিত চন্দ্রাননা, চাঁদের মতো তাদের আনন্দ বদন। ধরে ছত্রধর ছাতা ধরে আছে, আহা হর কোপানলে কাম যেন রে না পুরি দাঁড়ান সে সবাতলে ছত্রধর রূপে। মধুসূদন এখানে রাবণের ছত্রধরকে উম সেই কামদেবের সাথে তুলনা করছেন। যে কামদেব হরের কোপানলে মানে শিবের ক্রোধাগ্নিতে যে পুড়ে গেছিলেন সে কথাটাকে উল্লেখ করে বললেন যে যেন কামদেব আসলে পুড়ে নাই, যেন রে না পুরি দাঁড়ান সে সভাতলে ছত্রধর রূপে, রাবণের ছত্রধর রূপে সে দাঁড়িয়ে আছে। ফেরে দ্বারে দৌবারিক ভীষণ মূরতি পাণ্ডব শিবির দ্বারে রুদ্রস্বর যথা শূলপাণি মন্দে মন্দে গন্ধে বহি অনন্ত বসন্ত বায়ু রঙ্গে সঙ্গে আনি কাকলি লহরী মরি মনোহর যথা বাঁশরী বাঁশরী স্বর লহরী গোকুল বিপিনে। কি ছাড় ইহার কাছে হে দানবপতি ময়, কি ছাড় ইহার কাছে হে দানবপতি ময়, মণিময় সভা ইন্দ্রপ্রস্থে যাহা সহস্তে গড়িলা তুমি তুষিতে পৌরবে। মধুসূদন ময়দানব কেউ, ময়দানব হচ্ছে দেব অসুরদের শিল্পী, আমরা জানি বিশ্বকর্মা হচ্ছে দেব শিল্পী। অসুরদের মধ্যে তেমন একজন আর্কিটেক্ট আছেন, তার নাম হচ্ছে ময়দানব, যিনি পাণ্ডবদের খুশি করার জন্য ইন্দ্রপ্রস্থে সেই ভবন নির্মাণ করে দিয়েছিলেন। তো মধুসূদন সেই ময়দানবকে বলছে যে হে দানবপতি ময়, কি ছাড় ইহার কাছে হে দানবপতিময়, মণিময় সভা ইন্দ্রপ্রস্থে যাহা সহস্তে গড়িলা তুমি তুষিত পৌরবে। ইন্দ্রপ্রস্থে তুমি যে সভা করেছ সে সভা এর কাছে ছাই ভস্য, এই রাবণের সভা এত সুন্দর, এর কাছে সেটা সে কি ছাড়। তো সেই তুলনাটা উনি এখানে দিলেন। এহেন সবাই বসে, এই সভাতে বসে রক্ষ কুলপতি বাক্যহীন পুত্র শোকে, এই সভায় বসে রাক্ষস কুলপতি রাবণ পুত্র শোকে বাক্যহীন হয়ে আছেন। ঝরে অবিরল অশ্রুধারা তৃতীয়া বসনে যথা তরু তীক্ষ্ণ স্বর সরস শরীরে বাজিলে কাঁদে নীরবে। রাবণের চোখ থেকে অশ্রু ঝরছে, যেন গাছের মধ্যে তীক্ষ্ণ স্বর বিদ্ধ হলে গাছ নীরবে কান্না করে তেমন। করজোড়ে করি দাঁড়াই সম্মুখে ভগ্ন দূত, রাবণের সামনে এক দূত, রাক্ষস দূত এসে আহত, সে করজোড়ে দাঁড়ায়। ধূসরিত ধুলাই শোনিতে আর্দ্র সর্বকলেবর, বীর বাহু সহ যত যত যোদ্ধ শত শত ভাসিল রণসাগরে, তা সবার মাঝে একমাত্র বাঁচে বীর, যে কাল তরঙ্গ গ্রাসিল সকলে রক্ষা করিল রাক্ষসে, নাম মকরাক্ষ বলে যক্ষপতি সম। সেই যে যুদ্ধে বীরবাহু মারা গেছে, সেই যুদ্ধে সবাই মারা গেছে, শুধু এই রাক্ষস যার নাম হচ্ছে মকরাক্ষ সে বেঁচে ফিরে এসেছে এবং সে রাবণের সামনে সে করজোড়ে দাঁড়িয়ে আছে, রাবণকে বীরবাহুর হত্যার খবর দিচ্ছেন। এ দূতের মুখে শুনি সুতের নিধন, হাই শোকাকুল আজি রাজকুল মণি নৈকশেও। এই ভগ্নদূত মকরাক্ষের মুখে রাবণ তার সুতের নিধন মানে বীরবাহুর হত্যার কথা শুনে শোকাকুল আজি রাজকুল মণি নৈকশেও। নিকষা হচ্ছে আমরা জানি রাবণের মায়ের নাম, তাই রাবণকে বলা হচ্ছে নৈকশেও। তো সভাজন দুঃখী রাজ দুঃখে আধার জগৎ মরি ঘন আবরিলে দীননাথে, কতক্ষণে চেতন পাইয়া বিষাদে তোরে বারতা রে দূত। রাবণ কিছুক্ষণ শোকে আকুল থেকে তারপর নিঃশ্বাস ছেড়ে সেই দূতকে বলল যে রাতের স্বপ্নের মতো তোমার এই বারতা দূত। অমরবৃন্দ যার ভুজ বলে কাতর, যে বীরবাহুর বাহুর শক্তিতে দেবতারাও কাতর, সে ধনুর্ধরে রাঘব ভিখারি বধিল সম্মুখরণে। সেই ধনুর্ধর বীরবাহুকে ভিখারি রাঘব রাম সম্মুখরণে হত্যা করেছে, এটাও বিশ্বাসযোগ্য? ফুলদল দিয়া কাটিলা কি বিধাতা শালমরি তরুবরে, ফুলের দল দিয়ে বিধাতা কি শ্যামল গাছ শিমুল গাছ কেটে ফেললো?
হা পুত্র, হা বীর বাহু, বীর চূড়ামণি, কি পাপে হারানু আমি তোমা হেন ধনে, কি পাপ দেখিয়া মোর রে দারুণ বিধি, হরিলি এ ধন তুই, হাই রে কেমনে সহিয়ে যাতনা আমি, কে আর রাখিবে এ বিপুল কুল মান এ কাল সমরে, বনের মাঝারে যথা শাখা দলে আগে, একে একে কাঠুরিয়া কাটি অবশেষে নাশে বৃক্ষে। বনের মধ্যে যেন কাঠুরিয়া গাছের শাখাগুলো একে একে কেটে অবশেষে বৃক্ষকে কেটে ফেলে, এরকম আমারও এই সমস্ত যোদ্ধাদেরকে হত্যা করে, একে একে হত্যা করে আমাকেও হত্যা করার পরিকল্পনা করছে বিধাতা, সে কথাই বলছেন এখানে, যে একে একে কাঠুরিয়া কাটি অবশেষে নাশে বৃক্ষে। হে বিধাত, এই দুরন্ত রিপু তেমতি দুর্বল, দেখো করিছে আমার এই দুরন্ত শত্রু রাম আমাকে তেমনি দুর্বল করছে নিরন্তর। হব আমি নির্মূল সমূলে, এর স্বরে আমি সমূলে নির্মূল হব, তা না হলে মরিত কি কভু শম্ভু সম ভাই কুম্ভকর্ণ মম। যদি তাই না হতো, তাইলে কি আমার এইরকম শম্ভু শিবের মতো শক্তিশালী ভাই কুম্ভকর্ণ মারা যেত অকালে আমার দোষে? আর যত যত রাক্ষস কুল রক্ষণ আর আর যোদ্ধারা, হাই শূর্পণখা, হাই শূর্পণখা, কি কুক্ষণে দেখিছি যে তুই রে অভাগী, কাল পঞ্চবটি বনে কাল কুটে ভরায় ভুজগে, কি কুক্ষণে তোর দুঃখে দুঃখী পাবক শিখা রূপিণী জানকী রে আমি আনি নুয়ে হই মগে হে। বুঝছে, এখন নিজের বোনকে দোষারোপ করছে, আবার নিজের ভাগ্যকেও দোষারোপ করছে রাবণ, যে হাই শূর্পণখা, শূর্পণখা রাবণের বোন, যে উম আহ, যে হচ্ছে রামের রূপ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে লক্ষণ তার নাক এবং কান কেটে দিয়েছিল, যে অপমানের প্রতিশোধ নিতে গিয়ে মূলত রাবণ রামকে, এ, জানকীকে মানে সীতাকে অপহরণ করেন। তো এখানে বলা হচ্ছে উম, শূর্পণখার প্রতি সে আক্ষেপ বাণী উচ্চারণ করছে রাবণ। হাই শূর্পণখা, কি কুক্ষণে দেখেছিলি তুই কি কুক্ষণে সেই দেখেছিলি রে, তুই রে অভাগী, কাল পঞ্চবটি বনে কালকুটে ভরা এ ভুজগে। এই রামকে এখানে কালকুটে ভরা, কাল বিষে ভরা সাপের সাথে তুলনা করা হচ্ছে। পঞ্চবটি বনে এই কালকুটে ভরা ভুজগে মানে রামকে কি কুক্ষণে তুই দেখেছিলি, আর কি কুক্ষণেই তোর দুঃখে দুঃখী হয়ে পাবক শিখারূপিণী। তো এখানে বলা হচ্ছে যে কি কুক্ষণে তুই কাল পঞ্চবটি বনে সে আহ ইকে দেখেছিলি, রামকে দেখেছিলি, আর তোর দুঃখে দুঃখী হয়ে আমি পাবক শিখারূপিণী জানকী রে, জনক রাজার কন্যা জানকী সীতাকে আমি আনিনুয়ে হইমগে হে স্বর্ণলঙ্কা পুরীতে নিয়ে নিয়ে এলাম। হাই ইচ্ছা করে ছাড়িয়া কনক লঙ্কা নিবিড় কাননে বসি, এ মনের জ্বালা জুড়ায় বিরলে, কুসুম দাম সজ্জিত দীপাবলি তেজে উজ্জ্বলিত নাট্যশালা সমরে আছিল এমোর সুন্দর পুরী, কিন্তু একে একে শুকাইছে ফুল, এবে নিবিছে দেউটি, নীরব রবাব বিনা মুরজ মুরলী, তবে কেন আর আমি থাকি রে এখানে, কার রে বাসনা বাস করিতে আধারে। এই রূপে বিলাপিলা আক্ষেপে রাক্ষস কুলপতি রাবণ। হায় রে মরি যথা হস্তিনায় অন্ধরাজ সঞ্জয়ের মুখে, মুখে শুনি ভীম বাহু ভীমসেনের প্রহারে, হত যত প্রিয় পুত্র কুরুক্ষেত্র রণে। এই রূপে রাক্ষসরাজ রাবণ বিলাপ করলো, হাইরে মরি যথা হস্তিনায় অন্ধরাজ, হস্তিনাপুরীতে অন্ধরাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়ের মুখে শুনি, সঞ্জয়ের মুখে তার পুত্রদের ভীমের হাতে একে একে হত হওয়ার ঘটনা যখন একে একে শুনছিল সঞ্জয়ের মুখে হস্তিনায় ধৃতরাষ্ট্র, এবং ধৃতরাষ্ট্র তখন যেভাবে বিলাপ করছিল ঠিক সেভাবেই রাবণ বিলাপ করছে। তবে মন্ত্রী সারণ সচিব শ্রেষ্ঠ বুধ কৃতাঞ্জলি ফুটে উঠি কহিতে লাগিলা। তখন রাবণের মন্ত্রী সারণ, যে সচিব শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, এবং বোদ্ধা কৃতাঞ্জলি পুটে করজুড়ে উঠি কহিতে লাগিলা নত ভাবে, রাবণকে বলতে লাগলো, হে রাজন, ভুবন বিখ্যাত রাক্ষস কুল শেখর, ক্ষম এ দাসেরে, হেন সাধ্য কার আছে বুঝাই তোমারে এ জগতে, ভাবি প্রভু দেখো কিন্তু মনে। রাবণকে বলছে, হে হে রাক্ষস কুলপতি, আপনাকে বোঝায় এ সাধ্য কার আছে, কিন্তু প্রভু একবার ভেবে দেখো তো, মনে একবার ভেবে দেখো।
চূড়া অভ্রবেদী চূড়া যদি যায় গুড়া হয়ে বজ্রাঘাতে, কভু নহে ভূদর অধীর। যদি পাহাড়, হ্যাঁ, মেঘচুম্বী পাহাড় যদি বজ্রাঘাতে চূর্ণ হয়ে যায়, তখনও কিন্তু পৃথিবী কিন্তু অস্থির হয়ে ওঠে না। সে সে পীড়নে বিশেষত এ ভবমণ্ডল মায়াময়, বৃথা এর দুঃখ সুখ যত। বিশেষত এই পৃথিবী হচ্ছে মায়াময় এবং এর সুখ দুঃখ সমস্তই বৃথা। মোহের ছলনে ভুলে অজ্ঞান যে অজ্ঞান সে মোহের ছলনে ভুলে। উত্তর করিলা তবে লঙ্কা অধিপতি। তখন রাবণ উত্তর করলো, যা কহিলে সত্য, তুমি যা বললে সত্য, ওহে অমাত্য প্রধান সারণ। জানি হে আমি এ ভবমণ্ডল মায়াময়, বৃথা এর দুঃখ সুখ যত। কিন্তু জেনে শুনে তবু কাঁধে পরাণ অবোধ। হৃদয় বৃন্দে ফুটে যে কুসুম, তাহারে ছিঁড়িলে কাল। বিকল হৃদয় ডোবে শোক সাগরে, মৃণাল যথা জলে। যবে কুবলয় ধন লয় কেহ হরি। তো রাবণ বলছে যে আসলে জানি তুমি যা বলেছ সারণ সত্য, কিন্তু জেনে শুনে এ মন কাঁদে। এতে কহিয়া রাজা দূত পানে চাহি। এতটুকু বলে রাজা দূতের পানে চাইলো, চাহি আদেশিলা এবং আদেশ করলেন, কহ দূত কেমনে পড়িল সমরে অমর ত্রাস বীর বাহু বলি। হে দূত আমাকে বলো কি করে সমরে বীর বাহু নিহত হলো। প্রণমী রাজেন্দ্র পদে করযুগ জুড়ি, আরম্ভিলা ভগ্ন দূত। হাই লঙ্কাপতি কেমনে কহিব আমি অপূর্ব কাহিনী। তখন ভগ্নদূত বলতে শুরু করলো যে, হে লঙ্কাপতি তোমাকে এই অপূর্ব কাহিনী আমি কেমন করে বলি। কেমনে বর্ণিব বীর বাহুর বীরতা। মদকল করি যথা পশে নলবনে, পশিলা বীর কুঞ্জর অরিদল মাঝে ধনুর্ধর। নলবনে মদমত্ত হস্তি যখন প্রবেশ করে, যেন সমস্ত লতা সমস্ত কিছু একেবারে পদদলিত করে যায়, ঠিক তেমনি এই বীর কুঞ্জর, এই বীর হস্তির সাথে তুলনা করা হচ্ছে। বীরে রণে প্রবেশ করলো, হরিদল মাঝে শত্রুদল মাঝে প্রবেশ করলো। এখনো কাঁপে হিয়া মম থরথরি, শরীর এসে ভৈরব হুঙ্কারে। শুনেছি রাক্ষসপতি মেঘের গর্জনে সিংহনাদে, জলধীর কল্লোলে দেখেছি দ্রুত ইরম্মদে, দেব ছুটিতে পবন পথে। কিন্তু কবু নাহি শুনি ত্রিভুবনে, এ হেন ঘোর ঘর ঘর কোদণ্ড টঙ্কারে। আমি অনেক মেঘের গর্জন শুনেছি, ভৈরব হুঙ্কার শুনেছি, জলধীর সাগরের কল্লোল শুনেছি, বজ্রের যে তীব্র শব্দ সেগুলো শুনেছি। কিন্তু কিন্তু কভু নাহি শুনি ত্রিভুবনে, এ হেন ঘোর ঘর ঘর কোদণ্ড টঙ্কারে। কিন্তু বীরবাহুর এই ধনুকের টঙ্কার এতটাই ভয়ানক যে এ আমি আগে কোনোদিন শুনি নাই। পর নাহি, আচ্ছা, কভু নাহি দেখি স্বর হেন ভয়ঙ্কর। আমার লেখাটা একটু এখানে অস্পষ্ট পিডিএফে। কভু নাহি দেখি স্বর হেন ভয়ঙ্কর, এমন স্বর আমি কখনো দেখি নাই। পশিলা বীরেন্দ্র বৃন্দ বীর বাহু সহ রণে, যূথনাথ সহ গজ যূথ যথা। বীরদেরকে নিয়ে বীর বাহু রণে প্রবেশ করলো। যেমন হস্তিদের রাজা সমস্ত হস্তিদেরকে নিয়ে বনে প্রবেশ করছে। ঘন ঘন আকারে ধুলা উঠিল আকাশে, মেঘদল আসি যেন আবরিলা ঋষি গগনে। বিদ্যুৎ ঝলা সম চকমকি উড়িল কলম্বকুল, অম্বর প্রদেশে শনে ধন্য শিক্ষা বীর বাহু, কত যে মরিল ওরি কে পারে গণিতে। বীরবাহুর যুদ্ধের বর্ণনা দিচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ। এই রূপে শত্রু মাঝে যুজিলা সদলে পুত্রতব। শত্রুর মাঝে এইভাবে তোমার পুত্র যুদ্ধ করেছে। কতক্ষণ পরে প্রবেশিলা যুদ্ধে আসি নরেন্দ্র রাঘব। কিছুক্ষণ পর সে যুদ্ধে রাম এসে প্রবেশ করলো। কনক মুকুট শিরে, স্বর্ণের মুকুট মাথায়, করে ভীম ধনু বাসবের চাপ যথা, বিবিধ রতনে খচিত। এতে কহি নীরবে কাঁদিল ভগ্নদূত। কাঁদে যথা বিলাপী সরিয়া পূর্ব দুঃখ। বিলাপীরা যেন পূর্ব দুঃখ স্মরণ করে বিলাপ করে, ভগ্নদূত সেই বীরবাহুর এই কাহিনী বলে বিলাপ করছে, কান্না করছে। সভাজন কাঁদিলা নীরবে এবং সভাজনও কাঁদছে। অশ্রুময় আখি পুন কহিলা রাবণ, মন্দোদরী মনোহর। মন্দোদরী মনোহর বলা হচ্ছে রাবণকে। সে অশ্রুময় আখিতে বলল, কহরে সন্দেশ বহ,
কহ শুনি আমি, হে সন্দেশ বহ বার্তা বহ তুমি বলো আমি শুনি। কেমনে নাসিলা দশানন তজ সুরে দশরথাত্তজ। এখানে যে মধুসূদন দত্ত যে মানে শব্দগুলোকে নিয়ে আসলে সংস্কৃত শব্দের মতো অনেক সমাসবদ্ধ করে ফেলেছেন। দশানন আত্মজ। আমরা জানি দশানন যার, দশানন মানে রাবণ, আর দশাননের পুত্র যে আত্মজ, সে হচ্ছে দশানন আত্মজ, অর্থাৎ বীরবাহু। কি করে বীরবাহুকে, দশানন আত্মজকে দশরথ আত্মজ রাম কি করে হত্যা করলো সে কাহিনী বলো শুনি। কেমনে হে মহিপতি পুনঃ আরম্ভিল ভগ্নদূত, কেমনে হে রক্ষকুল নিধি কহিব সে কথা আমি, শুনিবে বা তুমি। অগ্নিময় চক্ষু যথা হর্যক্ষ সরসে করমরি ভীমদন্ত পরে লম্ফ দিয়া বিষস্কন্দে। অগ্নিময় চক্ষু যথা হর্যক্ষ সিংহের যেন আগুনের মতো চক্ষু, সরসে করমরি ভীমদন্ত করমর করে পরে লম্ফ দিয়া বিষস্কন্দে, ষাঁড়ের কাঁধে যেমন ঝাঁপিয়ে পড়ে রামচন্দ্র আক্রমিলা রণে কুমারে। ঠিক রামচন্দ্র সেভাবে কুমারকে আক্রমণ করলো। চৌদিকে এবে সমর তরঙ্গ উথলিল, চারদিকে সমরের তরঙ্গ উথলিল। সিন্ধু যথা দন্দি বায়ু সহ নির্ঘোষে, সাগর বাতাসের সাথে ঘর্ষণে যে নির্ঘোষ হচ্ছিল। ভাতির আশি অগ্নিশিখা সম ধূমপুঞ্জ সম, চর্মাবলীর মাঝারে অযুত নাদিল কম্বু অম্বু রাশি রবে। আর কি কহিব দেব পূর্ব জন্ম দোষে একাকী বাঁচিনু আমি। এই কঠিন যুদ্ধের মধ্যে আমি কি বলবো, আমার পূর্বের জন্মের কর্মদোষে হয়তো আমি, পূর্বের জন্মদোষে আমি একা বেঁচে আছি। হাইরে বিধাত কি পাপে তাপ আজি দিলি তুই মোরে, তুই আমাকে কি পাপে এই সন্তাপ দিলি বেঁচে থাকার। কেননা শুইনু আমি সরসহ্য পড়ি, কেননা আমি সেই স্বরে তীরে আমি বিদ্ধ হয়ে নিহত হলাম না। হৈম লঙ্কা অলঙ্কার বীর বাহু সহ রণভূমে, বীর বাহুর সাথে আমিও কেন মরে গেলাম না। কিন্তু নহি নিজ দোষে দোষী, কিন্তু আমি নিজ দোষে দোষী নয়। ক্ষত বক্ষস্থল মম, দেখো নৃপমণি আমার বুকের দিক দিয়ে ক্ষত হয়ে আছে, দেখো হে নৃপমণি। রাবণ দেখো রিপু প্রহরণে, শত্রুর প্রহারে আমার সামনে বুকের দিকে ক্ষত, পৃষ্ঠে নাহি অস্ত্র লেখা। অর্থাৎ আমি সম্মুখ সমরে যুদ্ধ করেছি তাই আমার বুকের মধ্যে ক্ষত। আমি যদি পলায়ন বৃত্তি অবলম্বন করতাম তাহলে আমার পিঠের মধ্যে সেই অস্ত্রের আঘাত থাকতো, কিন্তু তা নেই। অতএব আমি এখানে নিজ দোষে দোষী নয়, আমার পূর্বজন্ম দোষে আমি একা বেঁচে আছি। এতে কহিয়া স্তব্ধ হইল রাক্ষস। এতটুকু বলে রাক্ষস স্তব্ধ হলো মনস্তাপে। লঙ্কাপতি হরষে বিষাদে কহিলা, সাবাসী দূত তোর কথা শুনি, কোন বীর হিয়া নাহি চাহেরে পশিতে সংগ্রামে। ডম্রু ধ্বনি শুনি কাল ফণি, কভু কি অলস ভাবে নিবাসে বিবরে। সাবাস দূত, তোর কথা শুনে কোন বীর যুদ্ধ যাওয়া থেকে বিরত রাখতে পারবে নিজেকে। ডমরুর ধ্বনি শুনে সাপ কি কখনো গর্তে লুকিয়ে থাকতে পারে। ধন্য লঙ্কা বীর পুত্রধারী, লঙ্কাকে বলছে ধন্য বীরপুত্রধারী। চলো সবে চলো যাই, দেখি ওহে সভাসদ জন, কেমনে পড়েছে রণে বীর চূড়ামণি বীর বাহু। চলো দেখি জুড়াই নয়নে, উঠিলা রাক্ষসপতি প্রাসাদ শিখরে। কনক উদয়াচলে দীনমণি যেন অংশুমালী, চারিদিকে শোভিল কাঞ্চন সৌধ কিরীটিনী লঙ্কা মনোহর পুরী। হেমহর্ম সারি সারি পুষ্পবন মাঝে, কমল আলয় সর উচ্চ রজচ্ছটা তরুরাজি কুলকুল চক্ষু বিনোদন। যুবতী যৌবন যথা হীরা চূড়াশির দেবগৃহ, নানা রাগে রঞ্জিত বিপণী। বিবিধ রতন পূর্ণ এ জগৎ যেন আনিয়া বিবিধ ধন, পূজার বিধানে রেখেছে রে চারুলঙ্কে তোর পদতলে, জগৎ বাসনা তুই সুখের সদন। বলছে যখন বীরবাহুকে দেখার জন্য রাবণ তার সভাসদকে নিয়ে উঠে গেল এবং বাইরের লঙ্কার পুরীর যে শোভা, সেই শোভাকে বর্ণনা করা হচ্ছে এখানে, এবং বলা হচ্ছে যে যেন পৃথিবী পূজার জন্য অর্ঘ্য সাজিয়ে রাখা হচ্ছে এবং সমস্ত ধন সমস্ত অর্ঘ্য এই লঙ্কাপুরীতে এনে রাখা হয়েছে। তো সেই লঙ্কাপুরীকে বলছে তোর পদতলে জগৎ বাসনা তুই, তুই জগতের বাসনা, জগৎ তোকে চায় সুখের সদন এবং সুখের নিরন্তর আবাস।
দেখিলা রাক্ষসেশ্বর উন্নত প্রাচীর অটল অচল যথা, তাহার উপরে বীরমদে মত্ত ফেরে অস্ত্রীদল যথা শৃঙ্গধর পরিসিংহ। চারি সিংহদ্বার রুদ্ধ এবে হেরিলা বৈদেহী হর, তথা জাগে রথ রথী গজ অশ্ব পদাতিক অগণ্য। দেখিলা রাজা নগর বাহিরে রিপুবৃন্দ বালিবৃন্দ সিন্ধু তীরে যথা নক্ষত্র মণ্ডল কিংবা আকাশ মণ্ডলে। রাবণ সেই সিন্ধুর তীরে রামের শিবিরের দিকে দেখছে আর কি, এবং সেখানে রামের শিবিরের কথাও বলা হচ্ছে। থানা দিয়া পূর্ব দ্বারে দুর্বার সংগ্রামে বসিয়াছে বীর নীল। রামের যে বড় বড় বীরেরা ছিল তার মধ্যে আমরা জানি নীল হচ্ছে একজন অনেক বড় বীর, সে পূর্ব দ্বারে বসে আছে। দক্ষিণ দুয়ারে অঙ্গদ অঙ্গদ বসে আছে দক্ষিণ দুয়ারে, করভ সম নব বলে বলি কিংবা বিষধর। যবে বিচিত্র কঞ্চুক ভূষিত হিমান্তে, কঞ্চুক মানে হচ্ছে কি বলে চাদর, ভূষিত হিমান্তে, হিমান্তে মানে শীতের শেষে চাদর মুড়ি দিয়ে বসে আছে। অহিভ্রমে ঊর্ধ্বফনা ত্রিশূল সদৃশ জিহ্বা লুলি অবলে লেপে। উত্তর দুয়ারে রাজা সুগ্রীব আপনি বীর সিংহ। আর উত্তর দুয়ারে বসে আছে রাজা সুগ্রীব, বালির ভাই সুগ্রীব বসে আছে। দাশরথী পশ্চিম দুয়ারে আর রাম নিজে পশ্চিম দুয়ারে বসে আছে। হাই রে বিষণ্ণ এবে জানকী বিহনে, সীতার বিহনে সে বিষণ্ণ। কৌমুদী বিহনে যথা কুমুদ রঞ্জন শশাঙ্ক। পদ্ম ফুল ছাড়া যেন পদ্ম ফুলের মানে রঞ্জন বা প্রেমিক বলা চলে আর কি, কুমুদ রঞ্জন এখানে বলা হচ্ছে, যেহেতু চাঁদের স্পর্শ পেয়ে কুমুদ ফুটে, পদ্ম ফুল ফুটে, তাই চাঁদকে কুমুদ রঞ্জন বলা হচ্ছে। ঠিক তেমন কৌমুদী বিহনে যথা কুমুদ রঞ্জন শশাঙ্ক, পদ্ম ছাড়া যেন চাঁদ একা বসে যাচ্ছে এমন। লক্ষণ সঙ্গে বায়ুপুত্র হনু মিত্রবর বিভীষণ, আর লক্ষণের সাথে হনুমান এবং বিভীষণ বসে আছে। এত প্রসরণে বেরিয়াছে বৈরী দল স্বর্ণ লঙ্কাপুরী, গহন কাননে যথা ব্যাধ দল মিলি। বেড়ে জালে সাবধানে কেশরী কামিনী, নয়ন রমণী রূপে পরাক্রমে ভীমা ভীমা সমা। অদূরে হেরিলা রক্ষপতি রণক্ষেত্র, শিবাকুল গৃধিনী শকুনি কুক্কুর পিশাচ দল ফেরে কোলাহলে। অদূরেই দেখলো রণক্ষেত্রে শিয়াল শকুন, এরা হচ্ছে কি কুকুর, এরা ঘোরাফেরা করছে। কেহ উড়ে কেহ বসে কেহ বা বিবাদে, পাক শাট মারি কেহ খেদাইছে দূরে সমলোভী জীবে। আমরা জানি মৃত মৃত মাংসস্তূপ এগুলো খাওয়ার জন্য প্রতিযোগিতা হয় শিয়াল কুকুর এদের মধ্যে। তো এরা যেন কেউ মানে ওই দৃশ্যটা বর্ণনা করছে যে সমলোভী জীবে খেদাইছে, পাকশাট মারি কেউ খেদাইছে দূরে সমলোভী জীবে। কেহ গরজি উল্লাসে নাশে ক্ষুধা অগ্নি, কেহ শোষে রক্ত স্রোতে, পড়েছে কুঞ্জর পুঞ্জ ভীষণ আকৃতি। সেই রণক্ষেত্রে হাতিরা, বড় বড় হাতিরা পড়ে আছে। ঝড়গতি ঘোড়া হাই গতিহীন এবে, ঝড়ের গতির মতো ঘোড়া আজকে গতিহীন। চূর্ণ রথ অগণ্য নিষাদি সাদি শুলি, নিষাদি মানে হচ্ছে যারা হাতি কি বলে, যারা হাতির উপর সওয়ার হয় তাদেরকে যুদ্ধে বলা হয় নিষাদি, আর যারা ঘোড়সওয়ার তাদেরকে বলা হয় সাদি, আর যারা হচ্ছে শুলধারী বর্মধারী বল্লমধারী শুলধারী তাদেরকে বলা হয় শুলি। তো এরা সবাই রথী পদাতি পরিযায় গড়াগড়ি একত্রে, সবাই আজকে এই যুদ্ধের ময়দানে মৃত, তারা পড়ে গড়াগড়ি যাচ্ছে। সবিছে বর্ম চর্ম অসি ধনু ভিন্দিপাল, তুন স্বর মুদ্গর পরশু স্থানে স্থানে। বিন্দিপালও বল্লমের মতো একটা অস্ত্র। তুন স্বর মুগুর পরশু এরা স্থানে স্থানে পড়ে আছে। মণিময় কিরীট শীর্ষক আর বীর আভরণ মহাতেজস্কর পড়িয়াছে যন্ত্রী দল যন্ত্র দল মাঝে। হৈমধ্বজ দণ্ড হাতে যমদণ্ডাঘাতে পড়িয়াছে ধ্বজবহ, পতাকাধারীরাও পড়ে আছে। আইরে যেমতি স্বর্ণচূড় শস্যক্ষত কৃষি দল বলে, পরে ক্ষেত্রে পড়িয়াছে রাক্ষস নিকট রবিকুল রবি সুর রাঘবের স্বরে। এখানে একটা চমৎকার উপমা দেয়া হয়েছে, আমাদের একেবারে গ্রাম বাংলার উপমা, মধুসূদনে তেমন পাওয়া যায় না সাধারণত। যে ক্ষেতের মধ্যে ধান কেটে ফেললে, যখন ধান কাটা হয় কিংবা রবি শস্য কাটা হয়, তখন ধান কাটাটাই আমরা দেখে থাকবো
যে সারি সারি ধান কেটে একেবারে ক্ষেতের মধ্যে বিছিয়ে রাখা হয়, এরকম তোড়া করে করে বিছিয়ে রাখা হয়। তো সেইভাবে যেন উম সেই সৈন্যরাও পড়ে আছে এই রণক্ষেত্রে। এখানে মধুসূদন বলছে এই কথা যে স্বর্ণচূড় শস্য ক্ষত কৃষি দল বলে, কৃষকদের এই কারণে, কৃষকরা যেভাবে কৃষকদের বলে, মানে কৃষকদের কার্যের কারণে পরে ক্ষেতের মধ্যে পড়ে যায়, সেই শস্য ক্ষেতের মতো এরাও পড়ে আছে। পড়ে আছে রাক্ষস নিকর রবিকুল রবি সুর রাঘবের স্বরে। হ্যাঁ, রাঘবের স্বরে সমস্ত বড় বড় আহ যোদ্ধারা পড়ে আছে। পড়ে আছে বীর বাহু বীর চূড়ামণি চাপি রিপুচয় বলি পড়িছিল যথা কচ, যবে কর্ণ কালো পৃষ্ঠধারী এলিলা একাগ্নি বাণ রক্ষিতে কৌরবে। আমরা জানি কর্ণ ইন্দ্রের কাছ থেকে একটা বাণ পেয়েছিল তার কবজের পরিবর্তে, যে বাণটাকে বলা হয় একাগ্নি বাণ, কারণ একজনকে সেটা ঘায়েল করবেই যার দিকে সেটা ছোড়া হবে। তো যখন আহ পাণ্ডবরা যুদ্ধের বিধি লঙ্ঘন করে রাতের অন্ধকারে ঘটোৎকচকে লেলিয়ে দিয়েছিল আহ ঈদের বিরুদ্ধে, কৌরবদের বিরুদ্ধে, হিড়িম্বা এবং ভীমের পুত্র ঘটোৎকচকে, তখন আমরা জানি কর্ণ সে নিরুপায় হয়ে সে একাগ্নি বাণ যেটা সে অর্জুনকে মারার জন্য রেখেছিল সেটা ঘটোৎকচকে মারে এবং ঘটোৎকচ নিহত হয়। তো হিড়িম্বার কোলে স্নেহনীরে যেমন সেই উম কি ঘটোৎকচ যেমন পড়ে মানে মৃত হয়ে মরে পড়ে যায়, ঠিক তেমন ভাবে পড়ে আছে বীরবাহু। মহাশোকে শোকাকুল কহিলা রাবণ, রাবণ মহাশোকে শোকাকুল বললো, যে শয্যায় আজি তুমি শুয়েছ কুমার প্রিয়তম, বীরকুল সাধ এ শয়নে সদা, রিপুদল বলে দলিয়া সমরে জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে, যে ডরে ভীরু সে মূঢ় শতদিক তারে। জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে, যে ডরে ভীরু সে মূঢ় শতধিক তারে। রাবণ বলছেন যে জন্মভূমিকে রক্ষা করার জন্য কে মরতে ডরে, যে ডরে সে ভীরু, তাকে ধিক্কার। তবু বৎস যে হৃদয় মুগ্ধ মোহমদে কোমল সে ফুল সম, এই বজ্র আঘাতে কত যে কাতর সে, তা জানে না সে জন অন্তর্যামী যিনি আমি কহিতে তা জানেন সে জন অন্তর্যামী যিনি আমি কহিতে অক্ষম। কিন্তু তবু পুত্র স্নেহে মুগ্ধ এই প্রাণ কত যে কাতর হয়ে আছে সেটা একমাত্র অন্তর্যামী জানেন, আমি বলতে অক্ষম। এ বিধি এ ভবভূমি তব লীলাস্থলী, পরের যাতনা কিন্তু দেখি কি হে তুমি হও সুখী, পরের যাতনা দেখে এ বিধি তুমি কি সুখী হও? পিতা সদা পুত্র দুঃখে দুঃখী, তুমি হে জগৎ পিতা একই রীতি তব। পিতা সবসময় পুত্রের দুঃখে দুঃখী হয়, যে তুমি জগতের পিতা হয়ে তোমার একই রীতি। হা পুত্র, হা বীর বাহু, বীরেন্দ্র কেশরী, কেমনে ধরিব প্রাণ তোমার বিহনে। হা বীর বাহু, বীরেন্দ্র কেশরী, তোমার বিহনে আমি প্রাণ কেমন করে ধরবো, রাবণ বিলাপ করছে। এই রূপে আক্ষেপিয়া রাক্ষস ঈশ্বর রাবণ ফিরায়ে আঁখি দেখিলেন দূরে, সাগর মকরালয় মেঘশ্রেণী যেন অচল ভাসিছে, জলে শিলাকুল বাঁধা দৃঢ় বাঁধে, দুই পাশে তরঙ্গ নিচয় ফেনাময় ফনাময় যথা ফণিবর, উথলিছে নিরন্তর গম্ভীর নির্ঘোষে, অপূর্ব বন্ধন সেতু রাজপথ সম প্রশস্ত, বহিছে জনস্রোত কলরবে, স্রোতপথে জল যথা বরিশার কালে, অভিমানে মহামানী বীরকুলর সব রাবণ, কহিলা হে বলি সিন্ধু পানে চাহি, কি সুন্দর মালা আজি পরিয়াছ গলে, প্রচেত ধিক ওহে জলদলপতি, এই কি সাজে তোমারে, অলঙ্ঘ অজেও তুমি, হাই এই কি তোমার ভূষণ রত্নাকর। হুম, বলছে সাগরকে এখন ভর্ৎসনা করে রাবণ বলছে যে কহিলা বলি সিন্ধু পানে চাই সাগরের পানে চেয়ে, কি সুন্দর মালা আজি। রাম যে পাথর দিয়ে সাগরের উপরে রাস্তা বানিয়ে ফেলেছে, সেই পাথরের রাস্তাকে মালা হিসাবে বলছে মধুসূদন দত্ত, রাবণ, যে কি সুন্দর মালা আজি পরিয়াছ গলে প্রচেত আধিক ওহে জলদলপতি, এই কি সাজে তোমারে, হে অলঙ্গ অদেয় জলদলপতি সাগর, এই পাথরের মালা পরে আছো আজকে, হ্যাঁ এ কেমন ভূষণ তুমি পরে আছো, এ কি তোমার সাজে।
এই কি তোমার, এই কি হে তোমার ভূষণ রত্নাকর, কোন গুণে কহ দেব শুনি, কোন গুণে দাশরথী কিনেছে তোমারে হে সাগর। রত্নাকর, তোমাকে দাশরথী রাম কোন গুণে তোমাকে কিনে নিয়েছে? প্রভঞ্জন বৈরী তুমি, প্রভঞ্জন সম ভীম পরাক্রমে। তুমি হচ্ছ বাতাসের শত্রু, প্রভঞ্জনের শত্রু, এবং প্রভঞ্জনের মতোই ভীম পরাক্রম তোমার। কহ এ নিগর তবে পর তুমি কোন পাপে? বলো এই নিগর, এই মালা, একটু আগে যাকে মালা বলছে এখন তাকে নিগর বা শিকল বলা হচ্ছে, যে এই নিগর তুমি পর কোন পাপে? অধম ভালুকে শৃঙ্খলিয়া জাদুকর খেলে তারে লয়ে। ভালুকের গলায় যেমন থাকে, শৃঙ্খল পরা থাকে, এবং জাদুকর তাকে নিয়ে খেলে। কেশরীর রাজপদ কার সাধ্য বাদে বিতংসে। যে তোমাকে সেরকম ভালুকের মতো খেলছে রাম তোমার গলায় শিকল বেঁধে। কেশরীর রাজপদ কার সাধ্য বাঁধে বিতংসে। বিতংশ দিয়ে, বিতংশ হচ্ছে পাখি ধরার ফাঁদকে বলা, ফাঁদে যে জাল, চিকন জাল, সেটাকে বলা হয় বিতংশ। তো সিংহকে, সিংহকে তো কেউ বিতংশে বাঁধতে পারে না, কিন্তু তোমাকে ঠিকই জাদুকরের মতো, জাদুকর যেমন ভালুকের গলায় শৃঙ্খল পরায়, দাশরথী রাম তোমাকে এইভাবে শৃঙ্খল পরিয়ে আছে। এই যে লঙ্কা হৈমবতী পুরী, শোভে তব বক্ষস্থলে হে নীলাম্বু স্বামী। এই তো সাগরকে বলছে তোমার বুকে এই হৈমলঙ্কা শোভা পায়, কস্তুভ রতন যথা মাধবের বুকে। কেন হে নির্দয় এবে তুমি এর প্রতি, তুমি এর প্রতি কেন নির্দয় হলে? উঠো বলি, বীর বলে জঙ্গল ভাঙি, দূর করো অপবাদ। হ্যাঁ, হে বলবান উঠো, এবং এই শৃঙ্খল ভেঙে দূর করো অপবাদ। জুড়াও এ জ্বালা ডুবাই অতল তলে, এ প্রবল রিপু, এ শত্রু দলকে তোমার জলে ডুবিয়ে জ্বালা জুড়াও। রেখো না গো তব ভালে এ কলঙ্ক রেখা, হে বারীন্দ্র, হে বাড়ির ইন্দ্র, মানে সাগর, তোমার কপালে এই কলঙ্ক রেখা রেখো না। তব পদে এ মম মিনতি, তোমার পায়ে আমার এই মিনতি। এতে কহিয়া রাজ রাজেন্দ্র রাবণ আসিয়া বসিলা পুন কনক আসনে সভাতলে। এতটুকু বলে রাবণ আবার সবাই এসে বসলো। শোকে মগ্ন বসিলা নীরবে মহামতি, পাত্র মিত্র সভাসদ আদি বসিলা চৌদিকে। আহা নীরব বিষাদে হেন কালে চারিদিকে সহসা ভাসিল রোদন নিনাদ মৃদু। তা সহ মিশিয়া ভাসিল নূপুর ধ্বনি, কিঙ্কিণীর রোল ঘোর রোলে। হেমাঙ্গী সঙ্গিনী দল সাথে প্রবেশিলা সভাতলে। চিত্রাঙ্গদা দেবী আলু থালু হায় এবে কবরী বন্ধন। হুম। রাবণ যখন আবার সবাই এসে বসলো, তখন সে সবাই চিত্রাঙ্গদা দেবী প্রবেশ করলেন তার সঙ্গী দলকে নিয়ে। আলু থালু তার কেশ, কবরী বন্ধন। আভরণহীন দেহ, এবং দেহ আভরণহীন। হিমানিতে যথা কুসুম রতনহীন বন সুশোভিনী লতা। অশ্রুময় আখি নিশার শিশির পূর্ণ পদ্মপর্ণ যেন। বীরবাহু শোকে বিবশা রাজ মহিষী। চিত্রাঙ্গদা বীরবাহু শোকে বিবশা। বিহঙ্গিনী যথা যাবে গ্রাসে কালফণি কুলায় পশিয়া শাবকে। পাখির শাবককে যখন সাপ কালফণি কুলায়, মানে বাসায় প্রবেশ করে সাপ শাবককে খেয়ে ফেললে, তখন বিহঙ্গিনী পাখি পঙ্খিনী যেমন শোকে আকুল হয়ে, সেরকম আকুল হয়ে আছে চিত্রাঙ্গদা। শোকের ঝড় বহিল সভাতে, সুর সুন্দরীর রূপে শোভিল চৌদিকে বামাকুল। মুক্ত কেশ মেঘমালা ঘন নিঃশ্বাস প্রলয় বায়ু, অশ্রু বারিধারা আষাঢ়। জিমুত মন্দ্র হাহাকার রব, চমকিলা লঙ্কাপতি কনক আসনে। ফেলিল চামর দূরে তিতি নেত্র নীরে কিঙ্করি। কাঁদিল ফেলি ছত্র ছত্র ধর, ক্ষোভে রসে দৌবারিক নিষ্কশিলা অসি ভীমরূপী। পাত্র মিত্র সভাসদ যত অধীর, কাঁদিলা সবে ঘোর কোলাহলে। সবাই চিত্রাঙ্গদার দুঃখে কাঁদছে, ঘোর কোলাহলে কোলাহলে কাঁদছে। সে কাহিনী এখানে বলা হচ্ছে। কতক্ষণে মৃদুস্বরে কহিলা মহিষী, তখন মহিষী বলল, চিত্রাঙ্গদা বলল, চিত্রাঙ্গদা চাহি সতী রাবণের পানে, রাবণের পানে চেয়ে বলল,
একটি রতন মোরে দিয়াছিল বিধি কৃপাময়। আমাকে বিধি একটা রতনই দিয়েছিল, বীরবাহুকে। দিন আমি থুয়েছিনু তারে, রক্ষা হেতু তব কাছে রক্ষ কুলমণি। তরুর কোটরে রাখে শাবকে যেমতি পাখি, পাখি যেমন গাছের কোটরে তার শাবককে রাখে নিরাপদে থাকার জন্য, ঠিক আমিও এরকম রক্ষা হেতু এই রাক্ষস কুলপতি তোমাকে আমার পুত্র সঁপেছিলাম। কহ, কোথা তুমি রেখেছো তাহারে লঙ্কানাথ? হে লঙ্কানাথ, আমাকে বলো, তাকে তাকে তুমি আজ কোথায় রেখেছো? কোথা মম অমূল্য রতন, দরিদ্র ধন রক্ষণ রাজধর্ম? তুমি রাজকুলেশ্বর, কহ কেমনে রেখেছ কাঙ্গালিনী আমি রাজা, আমার সে ধনে? দরিদ্রের ধন রক্ষা করা রাজার ধর্ম, তুমি তো রাজরাজেশ্বর। বলো, আমি এই কাঙ্গালিনীর ধন তুমি কোথায় রেখেছো আজ? উত্তর কইলা তবে দশানন বলি, এ বৃথা গঞ্জনা প্রিয়ে কেন দেহ মোরে? গ্রহ দোষে দেবী জানে, দেবী গ্রহদোষে, গ্রহদোষে দোষী জনে কে নিন্দে সুন্দরী? হাই বিধি বসে দেবী সহিয়ে যাতনা, আমি বীর, আমি বিধি বসে এই যাতনা শুনি, কেন আমার সহ্য করছি? কেন আমাকে বৃথা গঞ্জনা করছো? ভাগ্যের দোষে যে লাঞ্ছিত হয় তাকে কে নিন্দা করে? বীর পুত্র ধারিয়ে কনকপুরী দেখো বীর শূন্য এবে, পুরো লঙ্কাপুরী দেখো আজ বীর শূন্য। নিধাগে যেমতি ফুলশূন্য বনস্থলী, জলশূন্য নদী। যেমন তীব্র খরায় বন ফুলশূন্য হয়ে যায় এবং নদী জলশূন্য হয়ে যায়। বড় যে সজারু পশি বারুইর যথা ছিন্ন ভিন্ন করে তারে। সজারু যখন পানির বরজে ঢুকে তখন সে বের হওয়ার পথ পায় না, এবং ওই সজারুর কাঁটায় পান লেগে আর এগুলো আস্ত থাকে না, সেই উদাহরণটা দিচ্ছেন। যে বড় যে সজারু পশি বারুইর যথা ছিন্ন ভিন্ন করে তারে, দশরথার তজ মজাইছে লঙ্কা মোর। ঠিক তেমনি ওই সজারুর মতো দশরথার তজ রামও আমাকে এই লঙ্কাপুরীকে মজিয়ে ফেলছে। আপনি জলধি পড়েন শৃঙ্খল পায়ে, পায়ে তার অনুরোধে। সমুদ্র তার নিজের পায়ে শৃঙ্খল পড়েছে তার অনুরোধে। এই এক পুত্র শোকে তুমি আকুলা, তুমি এক পুত্র শোকে তুমি আকুলা হয়ে আছো ললনে, শতপুত্র শোকে বুক আমার ফাটিছে দিবানিশি। দেখো, শতপুত্রের শোকে আমার বুক ফাটছে দিবানিশি। হাই দেবী, যথা বনে বায়ু প্রবল শিমুল শিম্বি ফুটাইলে বলে, উড়ি যায় তুলা রাশি। যেমন শিমুলের শিমুল শিম্বি মানে শিমুলের কি বলে এটা ফল, যখন ফুটে তখন সে তুলা যেমন উড়ে যায়, উড়ে যায় তুলা রাশি। এ বিপুল কুল শেখর রাক্ষস যত পরিছে তেমতি এ কাল সমরে, এ কাল সমরে সেই তুলার মতো রাক্ষসরা উড়ে যাচ্ছে। বিধি প্রসারিছে বাহু বিনাশিতে লঙ্কা মম কহিনু তোমারে। স্বয়ং বিধাতা বাহু প্রসারণ করেছেন এই লঙ্কাপুরী বিনাশ করার জন্য। তাই এই অবস্থা, নইলে কার সাধ্য? এটাই বলছে বারবার। কিন্তু আমরা দেখছি রাবণ এখানে নিজের কর্মের কোনো দোষ নিজেকে গঞ্জনা করছে না, বরং বিধির কথা বলেছে। হা পুত্র হা বীরবাহু, বিধাতাকে বারবার দোষ দিচ্ছে। বিধাতার দৈব দোষে তার এই অবস্থা হয়েছে, এটা বলছে বারবার। আমরা জানি, কারণ পুরোটাতেই রাবণকে এখানে মধুসূদন এভাবেই অঙ্কন করেছেন। এখানে তাকে চরিত্রহীন কিংবা অপহরণকারী এইভাবে তাকে অঙ্কন করেননি। তো নীরবিলা রক্ষনাথ শোকে অধমুখে বিধুমুখী, তখন নীরবিলা রক্ষনাথ রক্ষনাথ রাবণ চুপ করলো। শোকে অধমুখে বিধুমুখী চিত্রাঙ্গদা গন্ধর্ব নন্দিনী কাঁদিলা। চিত্রাঙ্গদা যে কিনা হচ্ছে গন্ধর্বের মেয়ে, সে শোকে মুখ নিচু করে কাঁদলো। বিহবলা আহা শরীপুত্র বরে, পুত্রকে স্মরণ করে কাঁদলো। কহিতে লাগিলা পুনঃ দাশরথী, ওরি এ বিলাপ কবু দেবী সাজে কি তোমারে। তখন বললো যে দেবী, তোমার কি বিলাপ সাধে? দেশ বৈরী নাসিরণে পুত্রবর তব গেছে চলি স্বর্গপুরে। দেশের শত্রুকে হত্যা করতে গিয়ে তোমার পুত্র স্বর্গপুরে চলে গেছে। বীর মাতা তুমি, বীর কর্মে হতপুত্র হেতু কি উচিত ক্রন্দন? তোমার কি কান্না করা উচিত? এ বংশ মম উজ্জ্বল হে আজি তব পুত্র পরাক্রমে, তবে কেন তুমি কাঁদো ইন্দু নিভাননে তিত অশ্রু নীরে। তুমি
এই তুমি তো বীর মাতা, তুমি কেন কাঁদো কাঁদো, তোমার পুত্রের কারণে এই বংশ উজ্জ্বল হয়েছে। কেন ইন্দু নিভানন, ইন্দু নিভ আনন, তার মুখের সাথে চাঁদের আহ সাথে তুলনা করছে, যে চাঁদ মুখকে কেন তুমি অশ্রুর নীরে ভিজাচ্ছ। উত্তর করিলা তারে চারুনেত্রা দেবী, তখন চিত্রাঙ্গদা উত্তর করলেন, চিত্রাঙ্গদা, দেশবৈরী নাশে যে সমরে, শুভ জন্মে জন্ম তার, ধন্য বলে মানি হেন বীর প্রসূনের প্রসূ ভাগ্যবতী। হ্যাঁ, কিন্তু ভেবে দেখো নাথ, কোথা লঙ্কা তব, কোথা সে অযোধ্যাপুরী, কিসের কারণে কোন লোভে কহ রাজা, এসেছে এ দেশে রাঘব। মানি যে দেশবৈরী হত্যা করে নিজে নিহত হয়েছে সে বীর, হ্যাঁ, এবং তার জননী বীর প্রসূ। কিন্তু কিন্তু একবার ভেবে দেখো, কোথা সে অযোধ্যাপুরী, পুরী আর কোথায় তোমার লঙ্কা, কিসের কারণে কোন লোভে কহ রাজা, এসেছে এ দেশে রাঘব। কোন লোভে রাম এ দেশে এসেছে। এ স্বর্ণ লঙ্কা দেবেন্দ্র বাঞ্ছিত, অতুল ভবমণ্ডলে ইহার চৌদিকে রজত প্রাচীর সম শোভেন জলধি, শুনেছি সরযুর তীরে বসতি তাহার ক্ষুদ্র নর, তব হৈম সিংহাসন আসে যুজিছে কি দাশরথী, বামন হইয়া কে চাহে ধরিতে চাঁদে। সরযূর তীরে যে আহ ভিখারি রাঘব বাস করত, সে তো তোমার আহ তোমার লঙ্কাপুরীতে আক্রমণ করার কথা না, কেন সে আক্রমণ করলো? তোমার দেশ জয় করার জন্য কি সে আক্রমণ করেছে? তবে হৈম সিংহাসন আসে, তোমার সোনার সিংহাসন আশা করে যুজিছে কি দাশরথী, যুদ্ধ করছে দাশরথী। বামন হইয়া কে চাহে ধরিতে চাঁদে, বামন এখানে রামকে বলা হচ্ছে, যে বামন হইয়া কে চাঁদকে ধরিতে চায়, তবে দেশ রিপু কেন তারে বলো বলো বলি, হে বলি, তবে তাকে কেন দেশের শত্রু বলো। ককদর সদা নম্র শির, সাপ সবসময় নম্র শির থাকে, কিন্তু তাহে প্রহার হয়ে যদি কেহ, কিন্তু সাপকে যখন কেউ প্রহার করে, ঊর্ধ্ব ঊর্ধ্ব ফণাফণি ধ্বংসে প্রহারকে, সাপ ফণা তুলে প্রহারককে ধ্বংসন করে। কে কহ এই কাঙ্কাপুরে, হায় নাথ, নিজ কর্ম ফুলে নিজ কর্ম ফলে মজালে, রাক্ষস কুলে মজিলা আপনি। না না, দেশ শত্রু নাশে, তোমার নিজের কর্মদোষে আজকে রাক্ষস কুল মরছে, এবং নিজেও মরতে বসেছ, মজিলা আপনি। এতে কহিয়া বীর বাহুর জননী চিত্রাঙ্গদা, কারি সঙ্গে সঙ্গী দলে লয়ে প্রবেশিলা অন্তপুরে। এত বলে অন্তপুরে প্রবেশ করলো চিত্রাঙ্গদা। শোকে অভিমানে তেজি সুকনকাসন উঠিয়া গর্জিয়া রাঘবাড়ি। রাঘবের ওরি রাবণ তখন গর্জন করছে শোকে, দুঃখে কনকাসন থেকে উঠে। এতদিনে কহিলা ভূপতি, বীর শূন্য লঙ্কা মম, এ কাল সমরে আর পাঠাইব কারে, কে আর রাখিবে রাক্ষস কুলের মান, যাইব আপনি সাজহে বীরেন্দ্র বৃন্দ, লঙ্কার ভূষণ দেখিব কি গুণ ধরে, রঘুকুলমণি পরাবন পরাম বা হবে ভব আজি। বলছে, সবই তো মারা গেছে, এখন আর কাকে আমি পাঠাবো রণে। এখন সে রাবণ নিজেই রণে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, এবং বলছে যে হয় অরাবণ অথবা অরাম, দুইটার একটা হবে পৃথিবী আজকে, হয় অরাবণ হবে অর্থাৎ রাবণ হারা হবে, অথবা অরাম হবে অর্থাৎ রাম বাঁচবে অথবা রাবণ বাঁচবে, দুটোর একটা হবে আজ। এতে কহিলা যদি নিকষা নন্দন, নিকষার পুত্র রাবণ এতটুকু বলল সুরসিংহ, সভাতলে বাজিল দুন্দুবি গম্ভীর জিমুত মন্দ্রে। গম্ভীর মেঘনাদের মতো, মেঘের মন্দ্রের মতো বাজলো দুন্দুবি। সে ভৈরব রবে সাজিল কর্বুর বৃন্দ, কর্বুর মানে রাক্ষস, সে ভৈরব আওয়াজে রাক্ষসরা সাজলো। বীর মদে মাতি দেব দৈত্য নর ত্রাস, বাহিল বেগে বাড়ি হতে বাড়ি স্রোত সম, পরাক্রমে দুর্বার রাবণ জুথ মন্দুরা তেজিয়া, বাজি রাজি বক্র গ্রীব চিবাইয়া রোষে, মুখোশ আইল চোরে রথ স্বর্ণচূর, বিভাই পুরিয়া পুরী পদাতিক ব্রজ কনক শিরস্ক শিরে ভাস্বর বিধানে, বসিবর পৃষ্ঠে চর্ম অভেদ্য সমরে, হস্তে শূল শালবৃক্ষ অগ্রভেদী যথা, আয়সী আবৃত দেহ আইল কাতারে, আইল নিষাদি যথা মেঘবরাসনে, বজ্রপাণি সাদি যথা অশ্বিনী কুমার, ধরি ভীমাকার ভিন্দিপাল বিশ্বনাশী পরশু, উঠিল আভা আকাশ মণ্ডলে, যথা বনস্থলে যবে পশে দাবানল, রক্ষকুল ধ্বজ ধরি ধ্বজ ধর বলি,
বেলিলা কেতন কেতন বর রতনে খচিত, বিস্তারিয়া পাখা যেন উড়িলা গরুর অম্বরে। গম্ভীর রোলে বাজিল চৌদিকে রণবাদ্য, হরব হয় বুহ হেসিল উল্লাসে, গরজিল গজ, শঙ্খ নাদিল ভৈরবে, কোদণ্ড টঙ্কার সহ অসির ঝনঝনি, রধিল শ্রবণ পথ মহাকোলাহলে। টলিল কনক লঙ্কা বীর পদভরে, গর্জিলা বারিশ রোষে, যথা জলতলে কনক পঙ্কজ বনে, প্রবাল আসনে বারুণী রূপসী বসি, মুক্তা ফল দিয়া কবরী বাঁধিতেছিলা। বসিল সে স্থলে আরাব, চমকি সতী চাহিলা চৌদিকে, কহিলেন বিধু। তো এখন রাবণ নিজেই তৈরি হয়ে গেছেন, রাবণীতে যাবে। আমি আসলে রাবণকে একবার সম্মান দিয়ে আপনি করে ফেলছি, আবার তুমি তুমি করতেছি। রাবণ নিজেই তৈরি হয়ে গেছে যে সে ইতে যাবে, যুদ্ধে যাবে। তখন টনিল টলিল কনক লঙ্কা বীর পদভারে, গর্জিলা বারিশ রোষে। তাদের তাদের এই যুদ্ধযাত্রার কারণে লঙ্কাপুরী থরথর করে কাঁপতে শুরু করলো, সেই কাহিনী বর্ণনা করা হচ্ছে এখানে। যথা জলতলে কনক পঙ্কজ বনে, প্রবাল আসলে বারুণী রূপসী বসি, মুক্তা ফল দিয়া কবরী বাঁধিতেছিলা। পশিল সে স্থলে আরাব, চমকি সতী চাহিলা চৌদিকে। হুম, কোথায়? চাহিলা চৌদিকে, কহিলেন বিধুমুখী সখীরে সম্বাসী মধুস্বরে, কি কারণে কহলো সজনী, সহসা জলেশ পশি অস্থির হইলা। বিধুমুখী লক্ষ্মীর কথা মনে হয় এখানে বলা হচ্ছে। আচ্ছা, আমরা পরে গেলে আর স্পষ্ট হবে জিনিসটা। বারুণী তার চুল বাঁধতেছিল, বারুণী সখী। সাগরের তলে লক্ষ্মীর অবস্থান আমরা জানি, লক্ষ্মী সাগরের সিন্ধুর তলে লক্ষ্মীর বসবাস। তো সেখানে সে লক্ষ্মী ইতে ছিল, লঙ্কাপুরীতেই ছিল। তো তার চুল বাঁধতেছিল সম্ভবত বিধুমুখী বারুণী। তো কহিলা বিধুমুখী সখীরে সম্বাসী, বারুণীকে বলল, কি কারণে কহল সজনী, সহসা জলে পশি অস্থির হইলা। আজকে এই সমুদ্র গৃহচূড়া কাঁপছে থর থর করে। পুনঃ বুঝি দুষ্ট বায়ুকুল যুজিতে তরঙ্গ চয় সঙ্গে দিল্লা দেখা। বাতাস কি আবার পুনরায় তরঙ্গের সাথে যুদ্ধ শুরু করে দিল? ধিক দেব প্রভঞ্জনে। বায়ুদেবকে ধিক্কার জানাচ্ছে। কেমনে ভুলিলা আপন প্রতিজ্ঞা সখী, এত অল্প দিনে। বায়ুপতি বায়ুপতি তো সমুদ্রের সাথে সখ্য করেছিল, তো নিজের প্রতিজ্ঞা তো অল্প দিনে কি করেছে ভুলে গেল। দেবেন্দ্রের সবাই তাহারে স্বাধীন ঋণ, আমি বাঁধিতে শৃঙ্খলে বায়ুবৃন্দে, কারাগারে রোধিতে সবারে। হাসিয়া কহিলা দেব, অনুমতি দেহ জলেশ্বরী তরঙ্গিনী, বিমল সলিলা আছে যত ভবতলে কিঙ্করি তোমারই, তা সবার সহ আমি বিহারী সতত। তাহলে পালিব আজ্ঞা, তখনই সজনী সাই তাহে দিনু আমি, তবে কেন আজি আইলা পবন মোরে দিতে যাতনা, উত্তর করিলা সখী কল কল রবে। বৃথা প্রভঞ্জনে, বৃথাই গঞ্জনা করছে বায়ু দেবতাকে, প্রভঞ্জনকে। বারীন্দ্র মহিষী, বারীন্দ্র মহিষী তুমি, সাগরের মহিষী তুমি, এ তো ঝড় নহে, কিন্তু ঝড়াকারে সাজিছে রাবণ রাজা স্বর্ণ লঙ্কা ধামে। ঝড় নয়, কিন্তু ঝড়ের মতোই রাবণ লঙ্কাপুরীতে সাজছে। রাঘবীতে রাঘবের বীর গর্বরণে, তার জন্য রাবণ সাজতেছে। কহিলা বারুণী বারুণী তখন পুনরায় বলল, সত্যল সজনী বৈদেহীর হেতু রাম রাবণে বিগ্রহ। সীতার জন্য রাম রাবণে বিগ্রহ, রক্ষকুল রাজলক্ষ্মী মম প্রিয়তমা সখী। যাও শীঘ্র তুমি তাহার সদনে। রক্ষকুল রাজলক্ষ্মী, রক্ষকুলের রাজলক্ষ্মী তুমি হচ্ছে রাজলক্ষ্মী। মম প্রিয়তমা সখী, আমার প্রিয় সখী। যাও শীঘ্র তুমি তাহার সদনে, শুনিতে লালসা মোর রণের বারতা। এই স্বর্ণ কমলটি দিও কমলারে, কহিও যেখানে তার রাঙা পাদুখানি রাখতে। আচ্ছা আচ্ছা, স্পষ্ট হয়েছে বিষয়টা। আহ বারীন্দ্র মহিষী মানে হচ্ছে সমুদ্রদেবের স্ত্রীর চুল বেঁধে দিচ্ছিল হচ্ছে কে? বারুণী। তো তখন সমুদ্রদেবের স্ত্রী মানে বারীন্দ্র মহিষী বলল যে কেন এরকম, বাতাস কি আবার সমুদ্রের তরঙ্গের সাথে যুদ্ধ শুরু করে দিল কিনা। তো বলল যে যাও তুমি, তুমি যাও। তখন
ইকে সংবাদ দিয়ে পাঠাচ্ছে কমলার কাছে, মানে কমলা হচ্ছে লক্ষ্মী দেবী, লক্ষ্মীর কাছে সংবাদ দিয়ে পাঠাচ্ছে বারুণীকে, বারীন্দ্র মহিষী। যাও শীঘ্র তুমি তাহার সদনে, শুনিতে লালসা মোর রণের বারতা। এই স্বর্ণ কমলটি দিও কমলারে, কহিও যেখানে তার রাঙা পা দুখানি রাখিতেন, শশীমুখী বসি পদ্মাসনে, সেখানে ফুটে ফুল। যে অবধি তিনি আধারি আধারি জলধি গৃহ গিয়াছেন, গৃহে সমুদ্র থেকে, সমুদ্র মন্থনের সময় আমরা জানি লক্ষ্মী উঠে গেছিলেন। তো যখন যে অবধি লক্ষ্মী চলে গেছে সে অবধি এই সমুদ্র অন্ধকার হয়ে আছে, তো সেটাই বলছেন যে অবধি তিনি আধারি জলধি গৃহ, এই সমুদ্র গৃহ অন্ধকার করে গিয়াছেন, গৃহে বৈকুণ্ঠ লোকে গিয়েছেন, সে অবধি এখানে অন্ধকার হয়ে আছে। উঠিলা মুরলা সখী বারুণী আদেশে, জলতল তেজি তথা যথা উঠয়ে চটুলা সপরি। মুরলা সখী, আচ্ছা সখীর নাম মুরলা। আর আচ্ছা বারবার আমি ভুল করছি এখানে, আমি দুঃখিত। সখীর নাম মুরলা, বারীন্দ্র মহিষীর নাম বারুণী। আর বারুণী পাঠাচ্ছে মুরলাকে স্বর্ণ কমল দিয়ে কমলার কাছে যাইতে, এই যুদ্ধের সংবাদ সেখানে পৌঁছতে। জলতল তেজি যথা উঠয়ে চটুলা সফরি। সফরি মানে হচ্ছে কি বলে, পুঁটি মাছ। দেখাতে ধনী রজকান্তি ছটা, বিভ্রম বিবা বসুরে, উতরিলা দুতি যথায় কমলালয়ে, কমল আসনে বসেন, কমলময়ী কেশব বাসনা লঙ্কাপুরে। লঙ্কাপুরে কে বসবাস করেন? দেবী লক্ষ্মী, কেশব বাসনা দেবী লক্ষ্মী। ক্ষণকালে দাঁড়ায়ে দুয়ারে, জুড়াইলে আঁখি সখী, দেখিয়া সম্মুখে, যে রূপ মাধুরী মোহে, মদন মোহনে, বহিছে বাসন্তা নীল। বসন্তের অনিল বাতাস, বহিছে বসন্ত নীল চির অনুচর, দেবীর কমল পদ পরিমল আসে সুশনে, কুসুম রাশি শুভিছে চৌদিকে ধনদের, হৈমাগারে রত্নরাজি যথা, শত স্বর্ণ ধূপদানে পুরিছে অগুরু, গন্ধরস গন্ধামোদে, আমোদি দেউলে স্বর্ণ পাত্রে সারি সারি উপহার নানা বিবিধ উপকরণ, স্বর্ণ দীপাবলি দীপিছে সুরভি তৈলে পূর্ণ হীনতেজা, খদ্যতি কাদ্যতি যথা পূর্ণ শশীতে যে, ফিরাই বদন ইন্দু বদনা ইন্দিরা, বসেন বিষয়ে বিষাদে দেবী, বসেন যেমতি বিজয়া দশমী যবে, বিরহের সাথে প্রভাতে গৌর গৃহে। উমা চন্দ্রাননা করতলে বিন্যাসিয়া কপল কমলা, তেজস্বিনী বসি দেবী কমল আসনে, বসে কি গো শোক হেন কুসুম হৃদয়ে, প্রবেশিলা মন্দগতি মন্দিরে সুন্দরী, মুরলা প্রবেশী দুতি রমার চরণে, প্রণমিলা নত ভাবে। তখন যে লক্ষ্মীর গৃহে প্রবেশ করলো মুরলা, প্রবেশী দুতি রমার চরণে, তার চরণে প্রণমিলা নতভাবে প্রণাম করলো। আশিসি ইন্দিরা রক্ষকুল রাজরক্ষী, কহিতে লাগিলা কি কারণে হেতা আজি কহলো মুরলে, কেন তুমি কি কারণে এখানে আসলে, গতি তব এখানে কেন গতি তোমার, কোথা দেবী জলদেশ্বরী, কোথায় জলদেশ্বরী কোথায়, প্রিয়তমা সখী মম, আমার সখী সে বারুণী কোথায়। সদা আজি ভাবি তার কথা, চিনু যাবে তাহার আলোয়ে, কত যে করিলা কৃপা মোর প্রতি সতী বারুণী, কবু কি আমি পারি তা ভুলিতে, রমার আশার বাস হরিব হরির উরসে, হেন হরি হারা হয়ে বাঁচিল যে রমা, সে কেবল বারুণীর স্নেহসৌধ গুণে। হরিকে ছাড়া এই রমা লক্ষ্মী যে সে এখানে বেঁচে ছিল সমুদ্রে, সে তো কেবল বারুণীর স্নেহের কারণে। তা তো ভালো ভালো তো আছেন, কহ প্রিয় সখী মামা, আমার সেই সখী কি ভালো আছেন, বারীন্দ্রাণী, সেই বারীন্দ্র মহিষী কি ভালো আছেন। উত্তরিলা মুরলা রূপসী, মুরলা তখন উত্তর করলো, নিরাপদে জলতলে বসেন বারুণী, বৈদেহীর হেতু রাম রাবণে বিগ্রহ, শুনিতে লালসা তার রণের বারতা, এই যে পদ্মটি সতী ফুটেছিল সুখে, এই পদ্মটা যেখানে রাখিতে তুমি রাঙা পা দুখানি, তুমি সমুদ্রের তলে যেখানে তোমার পা দুখানি রাখতে, সেখানে এই পদ্মটা ফুটেছে, এই পাশি প্রণয়িনী পেয়েই আছে এরে, বিষাদে নিঃশ্বাস ছাড়ি, কহিলা কমলা বৈকুণ্ঠ ধামের জ্যোৎস্না, হাইল সজনী দিন দিন হীনবীর্য রাবণ দুর্মতি, যাদপতি রোধ যথা চলর্মি আঘাতে, শুনি চমকিবে তুমি কুম্ভকর্ণ বলি ভীমাকৃতি, অকম্পন রণে ধীর যথা ভূদর, পরিছে সহ অতিকায় রথি, আর যত রক্ষ আমি বর্ণিতে অক্ষম,
মরিয়াছে বীর বাহু বীর চূড়ামণি। ওই যে ক্রন্দন ধ্বনি শুনিছ মুরলে? অন্তপুরে চিত্রাঙ্গদা কাঁদে পুত্র শোকে বিকলা। চঞ্চলা আমি ছাড়িতে পুরী, আমি এই পুরী ছেড়ে যেতে চঞ্চল হয়ে উঠছে আমার হৃদয়। বিদরে হৃদয় মম শুনি দিবানিশি প্রমদাকুল রোদন। তাদের কান্না শুনে আমার দিবানিশি মন কাঁদে। প্রতি গৃহে কাঁদে পুত্রহীনা মাতা ধুতি, পতিহীনা সতী সুধিলা মুরলা। কহ শুনি মহাদেবী, কোন বীর আজি পুনঃ সাজিছে যুজিতে বীর দর্পে? হে মহাদেবী বলো, সে ওনার কে সাজছে যুদ্ধ করতে? উত্তরিলা মাধব রমণী। তখন মাধব রমণী লক্ষ্মী উত্তর করলো, না জানি কে সাজে আজি, চললো মুরলে বাহিরিয়া দেখি মোরা কে যাই সমরে। এতে কহিয়া রমা মুরলার সহ রক্ষকুল বালা রূপে বাহিরিলা দুহে দুকুল বসনা। রুনু রুনু মধু বলে বাজিল কিঙ্কিনি, পরে শোভিল কঙ্কন নয়ন রঞ্জন কাঞ্চি কৃষকটি দেশে। দেউল দুয়ারে দোহে দাঁড়ায়ে দেখিলা কাতারে কাতারে সেনা চলে রাজপথে। সাগর তরঙ্গ যথা পবন তারণে দ্রুতগামী। তাই রথ ঘুরয়ে ঘর ঘরে চক্র নেমি, দৌড়ে ঘোড়া ঘোর ঝরাকারে অধীরিয়া বসুধারে পদভরে চলে দন্তি। আশপালিয়া শূন্য দণ্ডধর যথা কালদণ্ড, বাজে বাদ্য গম্ভীর নিক্কণে। রতনে খচিত কেতু উড়ে শত শত, তেজস্কর দুই পাশে হই মণিকেতন। বাতায়নে দাঁড়াইয়া ভুবন মোহিনী, লঙ্কা বধূ বরিশয়ে কুসুম আশার। করিয়া মঙ্গল ধ্বনি কহিলা মুরলা, চাহি ইন্দিরার ইন্দু বদনের পানে। ত্রিদিব বিভব দেবী দেখি ভবতলে সুর বল দল, সঙ্গে করি প্রবেশিরা লঙ্কাপুরে। তো দুই সখী রণে গেল এবং রণে গিয়ে কি দেখলো, যে রাবণের এই ভীম পরাক্রম দেখলো, যে সে সাজছে সৈন্য দলকে নিয়ে রণে প্রবেশ করার জন্য। দুইজনই মনে হলো যেন ত্রিদিব বিভব, যেন স্বর্গের সেই ঈশ্বর ইন্দ্র, যেন বাসব আপনি, বাসব মানে ইন্দ্র যেন নিজেই তার দেবতাদেরকে নিয়ে যুদ্ধের জন্য প্রবেশ করছে। কহ কৃপাময়ী কৃপা করি কহ, শুনি কোন রথী রণ হেতু সাজে এবে মত্ত বীরমদে। কহিলা কমলা সতী কমল নয়না। তখন কমল নয়না কমলা লক্ষ্মী বলল, হাই সখী, বীর শূন্য স্বর্ণ লঙ্কাপুরী, মহারথী কুল ইন্দ্র আছিল যাহারা, দেব দৈত্য নর ত্রাস ক্ষয় দুর্জয় রণে। শুভক্ষণে ধনু ধরে রঘুমণি, ওই যে দেখিছ রথী স্বর্ণচূড় রথে, ভীমমূর্তি বিরূপাক্ষ রক্ষ দলপতি। ওই যে ভীমমূর্তি বিরূপাক্ষ, বিরূপক্ষী যার বিরূপাক্ষ আমরা জানি শিবের নালপতি, রাবণকে বলা হচ্ছে। বীর দুর্বার সমরে, তারা হচ্ছে বীর দুর্বার সমরে। আচ্ছা, আমার এইখানে একটা পৃষ্ঠার লেখা এক পাশ কেটে গেছে, আমি এটা পড়তে পারতেছি না, দুঃখিত। অল্প একটু অংশ বাদ দিয়ে গেলাম। সুধিলা মুরলা দুতি কহ দেবীশ্বরী, কি কারণে নাহি হেরি মেঘনাদ রথী। তখন মুরলা বলল, সবাইকে তো এখানে দেখছি, কিন্তু কহ কি কারণে মেঘনাদ এখানে নাই? ইন্দ্রজিতে রক্ষকুল হর্যক্ষ বিগ্রহে। সেই ইন্দ্রজিৎ মেঘনাদ সিংহের সম যার তুলনা, সেই মেঘনাদকে আজকে দেখছি না। হত কি সে বলি সতী এ কাল সমর, সেও কি নিহত হয়েছে সমরে? উত্তর করিলা রমা সুচারু হাসিনী, প্রমোদ উদ্যানে বুঝি ভ্রমিছে আমোদে যুবরাজ। না, যুবরাজ মরে নাই, যুবরাজ প্রমোদ উদ্যানে ভ্রমণ করছে আমোদে। নাহি জানি হত আজি রণে বীরবাহু, সে এখনো জানে না বীরবাহু যে রণে হত। যাও তুমি বারুণীর পাশে, যাও মুরলে বারুণীর পাশে যাও, কহিও তাহারে কনকপুরী তেজিয়া, বৈকুণ্ঠ ধামে তরা যাব আমি। তাকে বলো আমি স্বর্ণ লঙ্কা ছেড়ে অচিরেই বৈকুণ্ঠে যাব। নিজ দোষে মজে রাজা লঙ্কা অধিপতি, হাই বরিশার কালে বিমল সলিলা সরসী, সমলা যথা কর্দম উদ্গমে, পাপে পূর্ণ স্বর্ণ লঙ্কা। কেমনে এখানে আর বাস করি আমি আর কি কেমনে এখানে বাস করি? আমিও অচিরেই চলে যাব। যাও চলি সখী, প্রবাল আসনে যথা বসেন বারুণী,
মুক্তাময় নিকেতনে যাই আমি যথা ইন্দ্রজিৎ, আনি তার আনি তারে স্বর্ণ লঙ্কা দামে। তুমি যাও বারুণীর কাছে, গিয়ে খবর দাও, আর আমি ইন্দ্রজিতের কাছে যাই, মানে মেঘনাদের কাছে যাই, তাকে লঙ্কাপুরীতে নিয়ে আসি। প্রাক্তনের ফল তোরা ফলিবে পুরে। হুম। মেঘনাদকে যে হত্যা করা হবে জন্মান্তরের কর্মফল, তো সেই কর্মফলটা তাড়াতাড়ি ফলুক এটাই চায়। চায় হচ্ছে লক্ষ্মী, তাই লক্ষ্মী বলছেন যে প্রাক্তনের ফল মানে পূর্বজন্মের ফল তোরা ফলিবে পুরে, এই পুরীতে পূর্বজন্মের ফল তাড়াতাড়ি ফলুক, যখন যুদ্ধ এভাবে হচ্ছেই। আমি গিয়ে মেঘনাদকে নিয়ে আসি। প্রণমী দেবীর পদে বিদায় হইয়া উঠিলা পবন পথে মুরলা রূপসী। দেবীর পায়ে আহ কি করে প্রণাম করে বিদায় হইল মুরলা রূপসী। ধুতি যথা শিখণ্ডিনী, আখণ্ডল ধনু বিবিধ রতন কান্তি আভাই রঞ্জিয়া, নয়ন উরয়ে ধ্বনি মঞ্জু কুঞ্জবনে। উতরি জলধি কূলে পশিলা সুন্দরী নীল অম্বুরাশি, হেতা কেশব বাসনা পদ্মাক্ষী চলিলা রক্ষকুল লক্ষ্মী দূরে, যথাই বাসব ত্রাস বসে বীর মণি মেঘনাদ। শূন্য মার্গে চলিলা ইন্দিরা, কতক্ষণে উতরিলা ঋষিকেশ প্রিয়া সুকেশিনী। যথা বসে চির রণজয়ী ইন্দ্রজিৎ, বৈজন্ত ধাম সমপুরী অলিন্দে সুন্দর হৈমময়ী স্তবাবলী স্তম্ভাবলী চিরাচুর। চারিদিকে রম্য বনরাজি নন্দন কানন যথা, কুহরিছে ডালে কোকিল ভ্রমর দল, ভ্রমরিছে গুঞ্জরি, বিকশিছে ফুলকুল মর্মরিছে পাতা, বহিছে বসন্তা নীল, ঝরিছে ঝরঝরে নির্ঝর। প্রবেশী দেবী সুবর্ণ প্রাসাদে, দেখিলা সুবর্ণ দ্বারে ফিরিছে নির্ভয়ে, ভীমরূপী বামাবৃন্দ সরাসন করে। তুলিছে নিসঙ্গ সঙ্গে বেনি পৃষ্ঠ দেশে, বিজলীর ঝলা সম বেনির মাঝারে, রত্নরাজি তুনে স্বর মণিময় ফণি, উচ্চ কুচ যুগপরি সুবর্ণ কবচ, রবিকর জাল যথা প্রফুল্ল কমলে, তুনে মহাখর স্বর কিন্তু খরতর আয়ত লোচনে স্বর। নবীন যৌবন মদে মত্ত ফেরে সবে মাতঙ্গিনী যথা মধুকালে। আচ্ছা, আমরা এখানে দেখছি যে বিস্তারিত বর্ণনা করা হচ্ছে যে যেখানে কে গেল, লক্ষ্মী সেই প্রমোদ উদ্যানে গেলেন, যেখানে যেখানে মেঘনাদ তার স্ত্রী প্রমীলার সাথে বিহারে মত্ত, সেখানে প্রাকৃতিক বর্ণনা দিচ্ছেন মধুসূদন। মরমর করছে, আর অনেক কিছু এখন আমরা এতক্ষণ পড়লাম, আমরা এগুলো একটু এড়িয়ে যাই। হ্যাঁ, নাচিয়া কদম্ব মূলে কোথায় যেন গোপবধূ সঙ্গে চারু করে। মেঘনাদ ধাত্রী নামে প্রভাষা রাক্ষসী। মেঘনাদের ধাত্রী ছিল, ধাত্রীমা, তার নাম ছিল প্রভাষা। প্রভাষা রাক্ষসী তার রূপ ধরি রমা মাধব রমণী, লক্ষ্মী তার রূপ ধারণ করলো, দিল দেখা মুষ্টে যষ্টি বিষাদ বসনা। হাতের মধ্যে সাদা রঙের কাপড়। সেই প্রভাষা রাক্ষসী রূপ ধারণ করে লক্ষ্মী ইন্দ্রজিৎ মেঘনাদের কাছে গেল। ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাত গতি তব আজি এ ভবনে? হে মা, কেন তোমার এই ভবনে কেন এসেছো আজ? কহ দাসে লঙ্কার কুশল, লঙ্কার কি খবর বলো। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা, সাগরের কন্যা সেই লক্ষ্মী শিরে চুম্বন করে বলল, উত্তরিলা, হাই পুত্র, কি আর কহিব, কনক লঙ্কার দশা। ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীর বাহু বলি। কি আর বলবো লঙ্কার কথা, বীর বাহু ঘোরতর রণে হত হয়েছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, সসৈন্যে সাজে নাজি জুজিতে আপনি। জিজ্ঞাসিলা মহাবাহু বিশ্বপতি, কে বধিল কবে প্রিয়ানুজে? কি বললে ভগবতী? আমার প্রিয় অনুজ বীরবাহুকে কে কবে হত্যা করলো? নিসারণে সংহারিনু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচন্ড স্বর বৈরী দলে। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী, কোথায় পাইলে তুমি? শীঘ্র কহ দাসে। আমি রাতের বেলায় অন্ধকারে নিসারণে আমি এই তুচ্ছ রাঘবকে এইভাবে আমি পরাস্ত করে ফেলেছিলাম, আর তারা কি হত্যা করতে পারে বিবাহকে? এটা কি করে সম্ভব? এই অদ্ভুত কথা তুমি কোত্থেকে শুনেছো? রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। তখন ইন্দিরা সুন্দরী লক্ষ্মী উত্তর দিলা, হাই হাই পুত্র, মায়াবী মানব সীতাপতি রাবণ মায়াবী
তব স্বরে মরিয়া বাঁচিল, তোমার যুদ্ধে তোমার স্বরে আহত হয়ে সে মারা গেছিল কিন্তু আবার বেঁচে উঠেছে। যাও তুমি তরা করি, তুমি তরা করে যাও, রক্ষ রক্ষ কুলমান, রাক্ষসের কুলমান রক্ষা করো। এ কাল সমরে রক্ষ চূড়ামণি, ছিরিলা কুসুম দাম রোষে, ফেলাইলা কনক বলয় দূরে, পদতলে পরিশোভিল কুণ্ডল, যথা অশোকের ফুল অশোকের তলে আফাময়, পায়ের তলে তার কুণ্ডল পড়ে গেল, যেমন অশোক গাছের তলে তার ফুল পড়ে থাকে। ধিক মোরে, কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোরে, বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেতা আমি রামাদল মাঝে। বৈরী দল সেখানে স্বর্ণ লঙ্কা বেষ্টন করে আছে, আমি এখানে রমণীদের সাথে মত্ত, নিজেকেই ধিক্কার জানাচ্ছে। এই কি সাজে আমারে দশনাথ, তজ আমি ইন্দ্রজিৎ, আনরথ তরা করি, গুচাবো এ অপবাদ বধির উপকূলে, সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে, হৈমবতী সুত, যথা নাসিতে তারকে মহাসুর। এখানে মহা অসুর, মহাসুর কি রূপ সমাসবদ্ধ পদ ব্যবহার করে দেখো। তারকাসুরকে, মহা অসুর তারকাসুরকে হত্যা করার জন্য হৈমবতী সুত এবং তির পুত্র কার্তিক তারকাসুরকে হত্যা করার জন্য যেভাবে বীর দর্পে যাচ্ছিল সেভাবে যেন যাচ্ছে মেঘনাদ। কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষ মূলে, কিংবা ওই বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন উদ্ধার করার জন্য যে বিরাট নগরীতে বৃহন্নলা রূপে অর্জুন যে ছলনা এই আশ্রয় নিয়েছিল, এবং জানো সেই ঘটনা। তো মেঘবর্ণ রথচক্র বিজলির ছটা, ধ্বজ ইন্দ্র চাপরূপী তুরঙ্গম বেগে আশুগতি, রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে হেনকালে প্রমিলা সুন্দরী, ধরিপতি কর যুগে হাইরে যেমতি, হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে, কহিলা কাদিয়া ধ্বনি কোথা প্রাণ সখে রাখি, চলিলা আপনি। প্রমিলা এসে মেঘনাদের হাত চেপে ধরলো এবং বলল, এ দাসীকে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ? কেমনই ধরিবে রক্ষা করবে? হাই নাথ গহন কাননে রঙ্গরসে মননা দিয়া মাতঙ্গ যাই গুণনিধি কিঙ্করীরে আজি, হাসিয়া উত্তরিলা এখন বাঁধে কে পারে খুঁড়িতে সে বাঁধে, তরাই লানে রাঘবে। মেঘনাদ বললো, তরাই চলে আসবো, রাঘবকে সমরে হত্যা করে তোমার কল্যাণে নি তাকে সমরে হত্যা করে চলে আসবো। বিদায় এবে দেহ বিধুমুখী, হে চন্দ্রমুখী প্রমিলা, আমাকে বিদায় দাও। পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল, অম্বর উজলি সিঞ্জিনী আকর শিরসে টঙ্কারিলা ধনু, বীরেন্দ্র কাপিল লঙ্কা আমরা প্রায় শেষের দিকে চলে আসা। আলিঙ্গি কুমারী চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা, তবে স্বর্ণ লঙ্কাপতি রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা, এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা। যখন মেঘনাদ চলে গেল রাবণের কাছে, রাবণ বলছে, তুমি রাক্ষসকুলের শেষ ভরসা, এ কাল সমরে তোমাকে পাঠাইতে আমার মন চায় না। বারবার তোমাকে এই সমরে পাঠাইতে তোমার বারংবার মন চায় না। হাই বিধি বাম মম প্রতি, বিধাতা কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। বলছে কে কবে শুনেছে যে শিলা পাথর ইটে ভাসে, জলের উপর ভাসে, এবং মরে গিয়ে আবার একজন মানুষ কি করে বেঁচে ওঠে, এই কথা কে কবে শুনেছে? এগুলো নিশ্চয়ই বিধাতার কাজ, এবং তার জন্যই আজকে আমাদের এই দশা। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র, থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। আমি তোমার পুত্র মেঘনাদ থাকতে তুমি যদি রণে যাও, জগতে কলঙ্ক ঘোষণা করবে। হাসিবে মেঘবাহন, হ্যাঁ রুষিবেন দেব অগ্নি, ইন্দ্র হাসবে, রুষ্ট হবেন,
দুইবার আমি হারানু রাঘবে, আমি দুইবার রাঘবকে পরাজিত করেছি। আর একবার প্রীত দেহ আজ্ঞা মোরে, আমাকে আমাকে আরেকবার আজ্ঞা দাও, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, এবার কোন ঔষধে বাঁচে দেখে নেব। হাই আমি জাগানু অকালে ভয়ে, হাই দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। অকালে সেই কুম্ভকর্ণকে আমি ঘুম থেকে জাগিয়ে রণে পাঠিয়েছিলাম, দেখো তার কি অবস্থা। পুচ্চ গিরিশৃঙ্গ পর্বতের মতো সে, কিংবা বড় তরুর মতো সে বজ্রাঘাতে পড়ে আছে সেই সমুদ্রের তীরে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, যদি একান্তই সমরে যেতে চাও বৎস এ পুত্র, আগে পুজো ইষ্টদেবে, ইষ্টদেবের পূজনা করো আগে। নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ কর বীর মণি, নিকুম্বিলা দেবীর যজ্ঞ সাঙ্গ করো। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, তোমাকে আমি সেনাপতি পদে বরণ করলাম। দেখো অস্তাচলগামী দীননাথ হেবে, প্রভাতে যুধিও বৎস রাঘবের সাথে। এথে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গদক অভিষেক করিলা কুমারে। অমনি বন্দিল বন্দি করি বিনাধ্বনি আনন্দে, নয়নে তব হে রাক্ষস পুরী অশ্রুবিন্দু, মুক্ত কেশী শোকাবেশে তুমি ভূতলে পড়িয়া, হাই রতন মুকুট আর রাজ আভরণ, এ রাজ সুন্দরী তোমার, উঠো গো শোক পরিহরি সতী। রক্ষকুল রবি ও উদয় আচলে, প্রভাত হইল তব দুঃখ বিভাবরী। লঙ্কার দুঃখের বিভাবরী আজকে কেটে যাচ্ছে। ওই তো রক্ষকুল রবি, সূর্য, রক্ষকুলের সূর্য মেঘনাদ, ওই উদয় অচলে প্রভাত হইল তব দুঃখ বিভাবরী। উঠো রানী, দেখো ওই ভীম বাম করে কোদণ্ড টঙ্কারে, যার বৈজয়ন্ত ধামে পাণ্ডু বর্ণ আখণ্ডল, দেবতৃণ যাহে পশুপতি ত্রাস অস্ত্র পাশুপত সম, গুণী গুণী বীরেন্দ্র কেশরী কামিনী রঞ্জন রূপে। দেখো মেঘনাদে, দেখো মেঘনাদের কি রূপ, দেখো তার এই রূপ। হ্যাঁ, লঙ্কার দুর্দশা দুঃখের রাত অচিরেই কেটে যাবে। ধন্য রানী মন্দোদরী, ধন্য রক্ষসেও, রানী মন্দোদরীকে ধন্য ধন্য করা হচ্ছে, এবং রাবণকেও। ধন্য লঙ্কা বীর ধাত্রী তুমি, ধন্য হে লঙ্কা তুমি বীর ধাত্রী, বীরের মাতা। আকাশ দুহিতা ওগো শুনো প্রতিধ্বনি, সবে মুক্ত কণ্ঠে সাজে অরিন্দম ইন্দ্রজিৎ, ভয়াকুল কাপুক শিবিরে করণ্যচর ক্ষুদ্র প্রাণী যত, বাজিল রাক্ষস বাদ্য নাদিল রাক্ষস, পুইল কনক লঙ্কা জয় জয় রবে। ইতি শ্রী মেঘনাদ বদে কাব্যে অভিষেক নাম প্রথমঃ সর্গঃ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সোহান, ভাই আমাদের আজকে দিশাদ আর কারা কারা আছো, আসো আসো। প্রথম যুক্ত স্বর্গ আমরা শেষ করে ফেললাম, প্রথম স্বর্গ শেষ করে ফেললাম আমরা আসলে আজকে। তো প্রশ্ন আছে কারো কোনো, বা বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়েছে? ভাইয়া মুরলা যেন কি? বলো, একে একে বলো। ভাইয়া মুরলাটা যেন কি একটু মিস করে গেছে জায়গাটা। মুরলা হচ্ছে সমুদ্রদেবের পত্নী বারুণীর সখী। ভাই আমাদের আগামী সেশন হবে পরশুদিন, অর্থাৎ 26 তারিখ। আমন্ত্রণ আর জানিয়ে সময় যদি তোমরা আরো আগে দিতে চাও আমার আপত্তি নাই, আগে দিতে পারো সময়, তোমরা আলোচনা করে সময় নির্ধারণ করো। তো আজকের আলোচনা এখানে শেষ করছি। ওকে ভাই আপনাকেও ধন্যবাদ আমাদের এখানে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।